আই ছেলে শোনো, নাম কি তোমার? জি, আমি নিলয়। জি আবার কিসের? এত ভদ্র কেন, ভয় পাইছো? না না, মানে আমি নতুন তো, তাই। ও তাহলে তো তোকে একটু ওয়ার্ম আপ করা দিতে হয়। দাঁড়া, তোর ব্যাগ দে। ব্যাগ? কেন? প্রশ্ন করিস না, দে বলছি। নিলয়ের হাত থেকে ব্যাগ কেড়ে নেয়। তোরা নতুনরা না এক একটা পাকা পেঁপে। ভাবো আমরা সিনিয়ররা কিছু বুঝি না। ব্যাগে কি লুকায় রাখিস? না না, কিছু না, বই খাতা। আহ, হ্যান্ড স্যানিটাইজার, পারফিউম, চুইংগাম। বাবা, এত ইমপ্রেশনে তুই তো খুব স্মার্ট। কিন্তু আমার চোখে এইসব চালবাজি চলবে না। কিন্তু আমি তো কিছু করিনি। এই জন্যই বলি, নায়কের মতো চেহারা থাকলেও মনে রাখিস, সিনিয়র মেয়েরা এক চুলো মাফ করে না। আমি কি সব সিনিয়রদের প্রতিনিধি? হুম, আর তুই এই বিভাগের প্রথম শিকার। তাহলে আপনি আমার র্যাগিং নিচ্ছেন? আমি আঁখি, এই ডিপার্টমেন্টের সবচেয়ে ভয়ঙ্কর সিনিয়র। তুই এখনো বুঝিসনি? তোর লঙ্কা কাণ্ড শুরু হয়েছে। ভয় পাচ্ছি না, কিন্তু ভাবছি আপনি আসলেই কি এত ভয়ঙ্কর? সময় হলে নিজেই বুঝবি। নাম তো সিনেমার নায়কের মতো। এখন একটা ডায়লগ শোনাও, ধরো প্রেমে পড়ার ডায়লগ। কি? না না, আমি পারি না। পারতেই হবে, এটা আমাদের সিনিয়রদের অর্ডার। না পারলে সারা কলেজে দৌড় করাবো, সেই সঙ্গে ফেসবুক খুলে স্ট্যাটাস পড়া হবে সব। না না, ঠিক আছে, একটা বলি। তোমার চোখে হারিয়ে যাওয়ার ইচ্ছা আমার, কিন্তু হারালে তো খুঁজে পাবে না, তাই চেয়ে থাকি দূর থেকে। তিনজনই কিছুক্ষণের জন্য থমকে যায়। হুম, কবি সাহেবের আত্মা ঢুকছে নাকি তোর ভেতরে? এটা তো খুব সিরিয়াস ডায়লগ ছিল, আমরা তো শুধু মজা করছিলাম। আমি তো হালকা প্রেমে পড়ে গেছি রে। তুই চুপচাপ থাকিস কেন? ভয় পাচ্ছিস না তো? ভয় পাই না, কিন্তু অযথা র্যাগ দেওয়ার মানে দেখি না। তারপরও হাসি মুখে সহ্য করছি, কারণ আপনারা সিনিয়র। তুই বেশ সাহসী। হ্যাঁ আখি, এবার তোর সিরিয়াস র্যাঙ্ক চালু কর। ঠিক আছে, আজ থেকে তুই আমার পার্সোনাল জুনিয়র। আমি যখন বলবো তখন পানি আনবি, বই কাঁধে নিবি, আর আমার প্রেজেন্টেশন বানিয়ে দিবি। ঠিক আছে, আপনি বললে তাই করব। দেখ, ছেলেটা গলে গেল। কিন্তু আমি এখনই বুঝতেছি এই নিলয়ে একদিন তোকে জব্দ করে দিবে আখি। ওরে আমি নাকানি চুবানি খাওয়াই ছাড়বো, তুই দেখ। নিলয় চুপচাপ আখির দিকে তাকিয়ে একটানা। নিলয় চলে যাওয়ার পর আখি ও তার বান্ধবীরা একসাথে দাঁড়িয়ে। এক কথা বলি, জুনিয়র হলেও ছেলেটা দেখতে কিন্তু সেই রকম। হ্যাঁ রে, চোখে একটা অদ্ভুত সরলতা আছে। আর সেই ডায়লগটা শুনলি, হ্যাঁ একদম সিনেমাটিক। আখি, তুই তো চুপ করে আছিস, বল না কেমন লাগলো তোর পার্সোনাল জুনিয়র? আখি ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি টেনে বলে, দেখিস না, এই সরল ছেলেটাই একদিন গলা চেপে ধরবে, তখন বুঝবি সে কিউট না স্মার্ট। উফ, কথাটি কি ছিল রে? মনে হচ্ছে তোর চোখে তো ছেলের জন্য স্পেশাল কিছু স্পার্কা জ্বলতেছে। স্পার্ক নয়, আগুন ধরাতে আমি নিজেই যথেষ্ট। ছেলেটা কিন্তু তোর ছক ভেঙে দিয়েছে। আখি, ইউজুয়ালি তোকে কেউ এভাবে চুপ করায় না। চুপ করায়নি, বরং খেলার নতুন নিয়ম তৈরি করলো। আমি রাজি, দেখা যাক কে জেতে। মানে তুই ওকে ছাড়ছিস না? ছাড়বো না, কারণ আমি আখি, যার কাছে র্যাগিং মানেই শুরু, আর অনুভূতির যুদ্ধে হার মানে শেষ। আখি ধীর পায়ে হেঁটে চলে যায়, মুখে সেই রহস্যময়ী হাসি রেখে। একটু পরে আখি নিলয়ের কাছে গিয়ে বলে, এবার মুখে একরাশ অভিমানী কিন্তু আত্মবিশ্বাসী ভাব। শোন জুনিয়র, তোর মতো জুনিয়রদের আমি দিনে 3বার র্যাগ দেই। তোকে একটু বেশিই দিলাম, কারণ তুই বেশিই চুপ। হয়তো চুপ থাকাটাই ভালো। অত ভাব না। নাম বলছিস, এবার আমার পরিচয়ে যান। আপনি? আখি রহমান, ইংরেজি অনার্স 3rd ইয়ার। এই ডিপার্টমেন্টে সবাই আমাকে ভয় পায়। আমি কারোর কথায় চুপ থাকি না, আর বেয়াদব জুনিয়রদের এক হাতেই সামলাই। তাহলে তো আপনাকে রেসপেক্ট দেওয়া উচিত। রেসপেক্ট তো দিবি, কারণ আমি সিনিয়র। তবে বেশি চালাকি করিস না, আমি তো 4 বছরের জীবন দোজক বানিয়ে ফেলতে পারি। আমি তো এখনো 1 মাসও হলো ক্লাসে আসিনি, তার আগেই জীবন দোজক? ও তাই বলছো? তুমি 1st ইয়ার? হ্যাঁ। কিউট তো।
ফার্স্ট ইয়ারের সরল মুখ, কিন্তু তোমার চোখ বলে এতটাও সরল না। আখি চল, দেরি হয়ে যাচ্ছে। আসছি, তোকে ছেড়ে দিচ্ছি আজ, তবে এটা শুরু, শেষ না। আখি রহমান, মনে হচ্ছে 4 বছরের দোজকটা খুব মজার হবে। পরের দিন সকালে ক্লাসের করিডরে আখি, তোর পার্সোনাল জুনিয়র আজকে খুব ফ্রেশ লাগতেছে। হ্যাঁ রে, শার্টের বোতাম পর্যন্ত ইন, চুল একদম ঠিকঠাক, মনে হচ্ছে তোকে ইমপ্রেস করার হিরো হয়ে এসেছে। এত সহজে আমি ইমপ্রেস হই? কিন্তু তোর চোখে আজ সকাল থেকে কিছু একটার জন্য অস্থিরতা। অস্থিরতা না, কৌতূহল। মানে তুই খোঁজ নিয়েছিস ওর? বললাম তো সে কেমন জানার আগে খেলাটা মজার হবে। ঠিক তখনই করিডর দিয়ে নিলয় আসছে, চোখে ক্লান্তি, কাঁধে ব্যাগ। আখির চোখ আটকে যায়। ওই তো আসছে। আচ্ছা, আজকে আবার রেগিং দিবি? না, আজকে একটু অন্যভাবে। নিলয় সামনে আসতেই আখি তাকে দেখে একদম ভিন্ন টোনে। হ্যালো জুনিয়র, কেমন আছো? আমি ভালো, আপনি? ভালো তো আছি, তবে তোমার মতো এক চুপচাপ ছেলেকে নিয়ে একটু চিন্তিত। তুমি কি একটু বেশিই ভালো না? আমি যা সেটা আস্তে আস্তে জানবেন। ঠিক এই কারণেই তোরে আমি এতদিন ভালো করে চিনে নিব। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট? ইংরেজি। আপনারা তো 3rd ইয়ার, তাই না? বাহ, তাহলে তো একই বিভাগ। মানে তুই আমার জুনিয়র তো বটেই, আমার অধীনে পড়তেও হবে। আপনার অধীনে থাকাটা এত সহজ হবে না বলেই তো থাকবো। আখি হঠাৎ থেমে যায়, চোখে কৌতূহল। হায় রে, এই জুনিয়র তো দাঁত বের করতে শুরু করেছে। দাঁতের হিসাব পরে হবে, আগে দেখি তুই কতটা কামড়াতে পারিস। কামড়ানোর মানুষ আমি না, আমি কেবল কাউকে ঘায়েল করে হেসে চলে যাই। আমি কিন্তু ভয় পাই না। আমিও ভয় দেখাই না, আমি শুধু সময় দেই যাতে মানুষ নিজের ভুল বুঝতে পারে। আখির মুখ থমকে যায়, কিছু বলতে গিয়েও থেমে যায়। তোর মুখে তো ভাষা আটকে গেল রে আখি। আমি এই খেলায় আমি কখনো হারি না রাইসা, কিন্তু ছেলেটা আগুন, শান্ত আগুন। এই আগুনেই না একদিন তুই পড়বি রে। জ্বলে যেতে আমার আপত্তি নেই, যদি আগুনটা নিলয় হয়। বিশ্ববিদ্যালয়ের করিডোরে রোজকার মতো ভিড়। ক্লাস শেষ হয়েছে, সবাই হইচই করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আখির মন আজ অন্যরকম। 3বার তাকিয়ে ফেলেছে ওই ছেলেটার দিকে, নিলয়, সেই চুপচাপ জুনিয়র যার চোখে অদ্ভুত এক জেদ আর ঠোঁটে সবসময় একটা হালকা ব্যঙ্গ হাসি। আখি দাঁড়িয়ে আছে করিডোরের কর্নারে, পাশে রাইসা আর তিশা। এই আখি, তুই আজ একটু বেশিই চুপ, ঠিকঠাক আছিস তো? না থাকলে আমি তো বুঝতেছি জুনিয়রের প্রেমে পড়ে গেছিস তুই। হ্যাঁ রে, কি বললি তুই? আরে সত্যি বলছি, তুই তাকে দেখে থেমে যাচ্ছিস, কথা শুনে চুপ করে যাচ্ছিস। এ তো তুই না। তোরা একটু বেশিই বানিয়ে বলছিস। একটা জুনিয়রের চোখে চোখ রাখলেই প্রেম হয়? তোর চোখে তো বেশ কিছুক্ষণ আটকে ছিল নিলয়ের চোখ, তখন তো পলকে পড়েনি। আর শোন, ছেলেটা কিন্তু শান্ত ধীর হয়ে তোর সাথে কথা বলেছে, যেন তোকে নিয়ে তার কোনো ভয়ই নেই। এই জিনিসটাই কেমন যেন অস্বস্তি লাগায়। কেউ ভয় না পেয়ে উল্টা জবাব দেয়, তাও ফার্স্ট ইয়ার। আচ্ছা, একটা কথা বলি, বল। তুই ভয় পাচ্ছিস? ভয়? আখি রহমান ভয় পাবে? হ্যাঁ, কারণ তুই এই ছেলেটাকে আগুন বুঝেছিস। ওর ভদ্রতা, নীরবতা, চোখের ভাষা সব তোর প্ল্যান ভেঙে দিচ্ছে। আখি চুপ করে থাকি কিছুক্ষণ, তারপর আস্তে করে বলে, সত্যি বলি, এই নিলয়কে বুঝতে পারছি না। চুপচাপ থেকেও কিভাবে এমন থাবা বসায়। প্রেমে পড়লে এমনই লাগে। প্রেমে পড়ি নাই, কিন্তু তোরে কসম, এই ছেলেটাকে আমি ছেড়ে দিব না। জানতে হবে ছেলেটা কে। দুপুর গড়িয়ে বিকেল, ক্যাম্পাসে আকাশে মেঘ জমেছে, হঠাৎ বৃষ্টি নেমে এসেছে হু হু করে। ছাতাবিহীন মানুষগুলো দৌড়াচ্ছে আশ্রয়ের খোঁজে, তেমনি এক কোণে দাঁড়িয়ে আখি। ক্লাস শেষ, ছাতা আনেননি। ছাতা এনেছে তার 2 বান্ধবী রাইসা ও তিশা, কিন্তু আখির চোখ খুঁজছে কাউকে, সেই চুপচাপ জুনিয়র যার চোখের ভাষা আছে অব্যক্ত এক দৃঢ়তা। তোরাই তো বললি ক্লাসে ঢুকেছে, এখনো বের হলো না কেন?
এই যে দেখ, দোতলার করিডোর থেকে নামতেছে। আর দেখ, ওর ছাতা নেই। নীলের সত্যি ভিজে যাচ্ছে, কাঁধের ব্যাগটা প্রায় ভিজে গেছে, চুল ভিজে গা দিয়ে পানি পড়ছে, কিন্তু ছেলেটার মুখে নেই কোনো একটু অস্থিরতা, বরং শান্ত স্বাভাবিক, যেন সে ইচ্ছে করে বৃষ্টিতে হেঁটে আসছে। আখি চোখ টিপে ধরেছে নিলয়ের দিকে। এই ছেলে সব কিছুতে এমন শান্ত কেন? তুই কি ছাতা দিতে যাবি? না রে, আমি সিনিয়র, আমি কেন যাব? বরং দেখ সে আসে কিনা। ঠিক তখনই নিলয় চোখ তুলে দেখে আখিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, তারপর সে নিজে এগিয়ে আসে। আপনার ছাতা নেই? তোর কি মনে হয় আমি তোদের মতো সাধারণ? আমি চাইলে বৃষ্টিতে দাঁড়িয়ে কবিতাও লিখতেও পারি। তাইলে কবিতা না লিখে দাঁড়িয়ে থাকলেন কেন? লোন, আপনি চাইলে আমার ছায়ায় দাঁড়াতে পারেন। বলে ব্যাগ খুলে নিজের খালি ব্যাগ তার মাথার উপর ধরল। তুই কি পাগল? না, আমি শুধু একটু ভদ্রতা করছি। তুই এই ধরনের? আমি কেমন সেটা এখন বললে গল্পটাই মাটি হয়ে যাবে না? আখি চুপ করে যায়, আর সেই মুহূর্তেই হঠাৎ বিদ্যুৎ চমকায়। 1 সেকেন্ডের জন্য ঠিক যেন আখির ভেতর কেঁপে ওঠে কিছু। আখি দ্রুত ব্যাগটা ঠেলে দূরে সরিয়ে দেয়। তুই বেশি চালাক। এই মিষ্টি মিষ্টি ব্যবহার দিয়ে সবাইকে জয় করা যায় না। আমি কাউকে জেতার জন্য আসিনি। আমি তো এখনো ঠিক করে উঠতে পারিনি। হারা ভালো নাকি দূরে থাকা? এই ছেলের কথায় তো কবিতা ঝরে পড়ে। আঁকি তো জমে গেছে। এই চোখ আমি চিনি, প্রেমে হালকা চুলকানি শুরু। এই ছেলেটা এত সহজ কেন? সে সহজ না, এই নীরবতা কিছু লুকিয়ে আছে। আখি জানে এই নিলয়কে সে এখনো পুরো বুঝে উঠতে পারেনি। সে শান্ত, কিন্তু চোখে এক অদ্ভুত ছায়া। সে সরল, আবার কথায় গভীরতা। রাত 10টা পেরিয়ে গেছে। আখি বিছানায় শুয়ে আছে, ঘরের বাতি নিভানো, শুধু জানাল দিয়ে আসা চাঁদের আলো ঘরটাকে হালকা আলোকিত করেছে। বাইরে ঝিরঝির করে বাতাস বইছে, অথচ আখির ভেতরটা অশান্ত একদম। আখি চোখ বন্ধ করে আছে ঠিকই, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে সেই ছেলেটার মুখ, নিলয়। একেবারেই নতুন মুখ, 2 দিনে দেখা, অথচ মনে হচ্ছে কত দিনের চেনা। ওর দিকে তাকালে বুক কেঁপে ওঠে কেন? আমি তো এমন নই। কাউকে দেখলে বুক ধরফর করে না আমার। এই ছেলেটা কেমন যেন অদ্ভুত। চোখে এক ধরনের স্পর্শকাতরতা আছে, অথচ মুখে নির্ভরতার ছাপ। এত কম বয়স, অথচ চোখে সেই গভীরতা। এমন কেন লাগছে? আখি কপাল ভাঁজ হয়ে আসে, সে পাশ ফিরে শুই। আজ বিকেলে তার বান্ধবীরা যখন নিলয়ের কথা বলছিল, তখন সে শুধু রহস্য করে হেসেছিল, কিন্তু নিজের মন তো আর ফাঁকি দেওয়া যায় না। আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আর সে 1st ইয়ারের। এতটুকু বয়স, এতটা পরিণত আচরণ। কে এই নিলয় আসলে? এত শান্ত, অথচ চোখের দিকে তাকালেই একটা ঝড় বইছে মনে। আখির মনে হয় যেন এই ছেলেটা একদিন কিছু বদলে দেবে, হয়তো তার নিজের জীবনী। তার ভেতরে এক ধরনের না বলা টান, অজানা আকর্ষণ খেলে যায়। চোখে এক ফোঁটা কান্না জমে আসে, আনন্দের না, ভয় মেশানো এক অজানা অনুভব। আখি জানে না এই অনুভব ভালোবাসার নাকি কোনো গভীর ঝড়ের পূর্বাভাস। তবে এটুকু জানে এই ছেলেটা আর 5 জনের মতো নয়। নিলয় কিছু একটা আছে এর মাঝে, অদ্ভুত এক টান, অদ্ভুত সেই জুনিয়রটা। পরের দিন সকালে ক্যাম্পাসের পরিবেশ একদম ফ্রেশ, বাতাসে হালকা ঠান্ডা, আকাশে নীলের ছোঁয়া। ক্লাস শেষে আঁকি করিডোরের এক পাশে দাঁড়িয়ে, চোখে রোদ চশমা, ঠোঁটে হালকা হাসি। আজ তার একটা প্ল্যান আছে। এই ছেলেটা নিলয়, প্রথম দিন থেকে কিছু আছে ওর চোখে। একটানা তাকিয়ে থাকলে কেমন যেন ভেতরটা গোমট লাগে, বুক কাঁপে। আজ না হয় একটু ঝাঁকে দেওয়া যাক। নিলয় হেঁটে আসছে ধীরে ধীরে, কাঁধে ব্যাগ, চোখে ক্লান্তির চাপ। আঁখি তাকে ডেকে থামাই। এই যে শোনো। র‍্যাক দিবেন নাকি? না, র‍্যাগ না, প্রেম করব। নিলয় থমকে দাঁড়ায়, চোখ বড় বড় করে তাকায় আঁখির দিকে, যেন বিশ্বাসই হচ্ছে না সে ঠিক শুনেছি কিনা। জি মানে? ভয় পেলে নাকি জুনিয়র সাহেব? আখির এই ছেলে মানসিক কথায়ও একটা অভিজাত খেলাভাব থাকে। নিলয় পোকার মতো তাকিয়ে থাকে, আর
ওর ভিতরে কোথাও যেন কেমন করে ওঠে অদ্ভুত একটা অনুভূতি। পেছন থেকে আখির বান্ধবী এসে ফিসফিস করে, আখি, প্রেমে পড়ে গেলি নাকি রে? না, আমি তো স্রেফ র্যাক দিচ্ছি, একটু অন্যভাবে। নিলয় ধীরে ধীরে বুঝতে পারছে আখি মেয়েটা খুব সিম্পল কিছু না, রহস্যের পরত লুকানো এই রাগী জেদি মেয়েটার হাসির আড়ালেও যেন হাজারো অনুভব। আর সে নিজেও হয়তো এই রাগের আড়ালেই হারিয়ে যেতে শুরু করেছে। আঁকি একা বাসায় ফিরেই বিছানায় শুয়ে পড়ল। চোখের সামনে বারবার ভেসে উঠছে আজকের ঘটনাগুলো। নিলয়ের দুষ্ট হাসি, হঠাৎ করে তাকিয়ে থাকা, আর সেই আত্মবিশ্বাসী ভঙ্গি, সব মিলিয়ে মনটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠছে। ছেলেটা জোস, একদম আলাদা টাইপের। কথা বলার ধরনটাই এমন, না চাইলেও মাথায় ঘুরপাক খাচ্ছে। ঠোঁটের কোণে হালকা হাসি খেলল আখির, আবার তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, যেন কারোর কাছে ধরা না পড়ে যায় যে নিলয় নামের ওই ছেলেটা যে তার মনোযোগ কাড়তে শুরু করেছে। পরের দিন সকাল, ভার্সিটির ক্যাম্পাসে আখি হঠাৎ নিলয়কে দেখে এগিয়ে গেল। তিশা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে। নিলয় বরাবরের মতো কুল ভঙ্গিতে দাঁড়িয়েছিল, কিন্তু আখির চোখে আজ অন্যরকম সাহস। তোকে একটা কথা বলবো? কি কথা, র্যাক দিবেন নাকি? না, তোকে আমার ভালো লাগে। আই লাভ ইউ। নিলয়ের চোখ বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল, যেন কথাই হারিয়ে ফেলেছে। পাশে দাঁড়িয়ে থাকা তিশাও অবিশ্বাসে হা হয়ে আছে। আখি, তুই এটা সিরিয়াসলি বললি নাকি? একদম সিরিয়াস। নিলয় এখনো বোকার মতো তাকিয়ে আছে, যেন পৃথিবীর চমকের মধ্যে এটা ছিল সবচেয়ে অপ্রত্যাশিত। নিলয় এখনো কিছুটা হকচকিয়ে দাঁড়িয়ে আছে। আখি হাত বুকের সামনে গুটিয়ে নিয়ে একদম দৃঢ় ভঙ্গিতে তাকালো ওর দিকে। আমার সাথে প্রেম করতে হবে, এটাই ফাইনাল। কি আপনি সিনিয়র আপু হয়ে এসব বলছেন কেন? সিনিয়র হলে কি প্রেম করা যায় না নাকি? পাশে দাঁড়িয়ে থাকা তিশা ঠোঁট কামড়ে হাসি চাপার চেষ্টা করলো, শেষমেশ হেসে ফেল। নিলয় মাথা চুলকিয়ে দ্বিধায় পড়ল। এই সিনিয়র আপুর কথা সে না মানে তাতেও বিপদ, আর মানলেও তো মাথা খারাপ হয়ে যাবে। নিলয় এক মুহূর্ত আখির চোখের দিকে তাকালো, তারপর হঠাৎ গম্ভীর হয়ে গেল। সরি আপু, আমাকে এসব বলবেন না। এসব মানে? আই লাভ ইউ, প্রেম, এগুলো আপনার জন্য ঠিক না। আমি জুনিয়র, আপনি সিনিয়র আপু। তিশা এবার একেবারে হা হয়ে গেল। আখির মুখে একটু বিস্ময় সাথে বিরক্তি মিশে গেল। তুমি কি বোঝো নিলয়? বয়স, সিনিয়র জুনিয়র এইসব প্রেমের সামনে কিছু না। নিলয় কিছু বলল না, মুখে হালকা হাসি আনার চেষ্টা করলো, চোখে যেন কেমন দ্বিধা জমে আছে। নিলয় মাথা নিচু করে কিছু না বলেই হাঁটা দিল, একবারও পেছনে তাকালো না। আখি দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড, তারপর ঠোঁট কামড়ে রাগ সামলাতে চেষ্টা করলো, চোখে একরাশ অভিমান, গলায় দৃঢ় স্বর। প্রত্যাখ্যান? আমাকে নিলয় রিজেক্ট করলো, এটার কোনো মানে হয় নাকি? তিশা ধীরে ধীরে আখির দিকে এগিয়ে এলো, কিন্তু আখির হাত তুলে থামিয়ে দিল, চোখে জেদ ঝলমল করছে। প্রেম তোমাকে আমার সাথেই করতে হবে নিলয়, তুমি চাইলেও এড়াতে পারবে না। তিশা অবাক হয়ে তাকিয়ে রইল। আখির চোখে সেই জেদ দেখে বুঝে গেল এই মেয়েটা যা চাই সেটা আদায় না করে ছাড়ে না। ক্যাম্পাসের ক্যান্টিনের কোণে নিলয় বসে আছে, হাতে ঠান্ডা কফি কাপ, কিন্তু মনটা যেন কোথাও দূরে। তখনই ওর বন্ধু রাহুল এসে চেয়ারে ধপ করে বসে পড়ল। শোন, তুই আখি আপুকে রিজেক্ট করলি, ভয় করলো না তোর? ভয় কেন করবে? আরে পুরো ক্যাম্পাসে সবাই জানে আখি আপুর জেদ আর রাগের কথা। যে ছেলেকে চোখে লাগবে তাকে ও ছাড়ে না। তুই তো ফেসে গেছিস। ওনাকে আমার পছন্দ না, রাগী জেদি, আমি ওই টাইপের মেয়ে পছন্দ করি না। রাহুল মাথা নেড়ে অবিশ্বাসে তাকালো, কিন্তু নিলয়ের মুখে যেন সত্যি কোনো দুশ্চিন্তার ছাপ নেই, যদিও ভেতরে কোথাও অল্প হলেও আখির কথা ওকে ভাবিয়ে তুলছে। ক্লাস শেষ, আখি বই খাতা গুছিয়ে বেগের চেন খুলল। হঠাৎ হাতের আঙ্গুলে লাগলো ভাঁজ করা কাগজের স্পর্শ। ভুরকুচকে কাগজটা বের করলো, সাদা পাতায় সুন্দর হরফে লেখা। তোমার চোখের গভীরতায় হারিয়ে যেতে ইচ্ছা করে, তোমার রাগের আগুনও আমার ভালো লাগে। যদি পারো এই অনুভূতিকে একদিন চিনে নিও, তোমার অচেনা ভালোবাসা।
অচেনা ভালোবাসা, এটা কে লিখলো? হৃদস্পন্দনটা যেন একটু বেড়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে দেখল, কিন্তু সবাই নিজেদের কাজে ব্যস্ত। কে যে এটা ওর ব্যাগে রাখলো তার কোনো নাম নেই, কেন কোনো সই নেই। আখি ঠোঁটের কোণে রহস্য হাসি টেনে। দেখি কে এত সাহসী। অজানা প্রেমপত্র পাওয়ার পর থেকেই আখির মাথায় একটাই নাম ঘুরপাক খাচ্ছে, নিলয়। ওর ভেতরে রাগার কৌতূহল মিশে এক অদ্ভুত পরিকল্পনা তৈরি করলো। ব্যাগ থেকে ফোন বের করে নিলয়ের নাম্বার খুঁজে নিয়ে টাইপ করলো একটা রোমান্টিক মেসেজ। তোমার চিঠি পেয়েছি, রাগে মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছো বুঝি? মিনিটখানেক পরেই রিপ্লাই গেল। আরে আপনি নাম্বার কই পাইছেন আপু? যে চিঠি দিতে পারো তার নাম্বার খুঁজে পাওয়া কি আর কঠিন? আমি কোনো চিঠি দেইনি আপু, ভুল বুঝছেন। মিনিটখানেক পরে রিপ্লাই এসে গেল। নিলয় ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে মোবাইলে কিছু দেখছিল। হঠাৎ আখি সোজা এসে ওর সামনে দাঁড়ালো, চোখে জেদ, ঠোঁটে একরাশ হাসি। আমার প্রেম গ্রহণ করো। আবার শুরু করলেন আপু? শুরু না, এটা ফাইনাল প্রপোজাল। তুমি রাজি হলে ভালো, না হলে আমি রাজি করাবোই। নিলয় মাথা চুলকালো, হালকা হাসলো, কিন্তু চোখে স্পষ্ট দ্বিধা। পাশে বসে থাকা কেউ দুহাতে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছিল। আপু আপনি সিরিয়াসলি আমার পেছনে লাগছেন কেন? কারণ আমি যা চাই তা পাই, আর আমি তোমাকেই চাই নিলয়। পরের দিন সকাল, ভার্সিটির গেট দিয়ে ঢুকে নিলয়ের চোখ কুঁচকে গেল। আখি গাছের ছায়ায় দাঁড়িয়ে, হাতে এক গুচ্ছ লাল গোলাপ। শুভ সকাল মিস্টার জুনিয়র। আপু আবার কিছু শুরু করছেন নাকি? আখি এগিয়ে এসে একেবারে ওর হাতে লাল গোলাপগুলো গুছিয়ে দিল। প্রেমে রাজি হলে আজ থেকে আমাদের লাভ স্টোরি শুরু হবে। পাশে কয়েকজন সহপাঠী কৌতূহল চোখে তাকিয়ে আছে। নিলয়ের মুখ লাল হয়ে গেছে। চারপাশে বৃষ্টি যেন তাকে আরো বিব্রত করে তুলছে। আপু সবাই দেখছে। দেখুক, প্রেম লুকিয়ে রাখার জিনিস না। নিলয় কিছু বলার আগেই আখি নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট চকলেট বের করে ওর দিকে বাড়িয়ে দিল। নাও, আজ থেকে প্রতিদিন একটা করে পাবে, যতদিন না তুমি আই লাভ ইউ বলছো। নিলয় মাথা নিচু করে হাসি চাপল, কিন্তু আখির চোখের সেই জেদি ঝিলিক দেখে বুঝে গেল এই সিনিয়র আপুকে এড়ানো সহজ হবে না। ভার্সিটির একটা পুরনো অল্প আলোয় ঝলমলে নিলয়কে ডেকে নিয়ে এলো তিশা। দরজার বাইরে কাউকে দেখলেই কাঁপে তিশা, কিন্তু আজ সে দুঃসাহসী। চলে আসো নিলয়, একটা কথা বলবো। কি ব্যাপার? দরজাটা হঠাৎ পিছন থেকে বন্ধ হয়ে গেল। নিলয় অবাক হয়ে পিছনে ফিরে দেখে ঘরে একাই আখি দাঁড়িয়ে, চোখে দীপ্তি আর মুখে একরাশ জেদ। আখি হাসি ধরে রাখতে না পেরে বলে, অবাক হয়েছিস? তোমাকে একা করতে দেব না আমি। এই কি ফাঁদ? ফাত না, একটু মজার পরিকল্পনা। দেখবি, আর একটু সময় গেলে বুঝবি আখির প্রেম কত গভীর। আখি ধীরে ধীরে নিলয়ের কাছে এগিয়ে আসে। তুমি পালাতে পারবে না নিলয়, আজ থেকে আমাদের গল্প শুরু। ঘরে আটকে। নিলয় মিশ্র অনুভূতিতে ঘিরে গেল, অবাক, একটু নার্ভাস আর কিছুটা উত্তেজনায়। চোখে চোখ রেখে ভাবল এই প্রেমের জঞ্জালে সে কিভাবে নিজেকে উদ্ধার করবে। সে ভাবতে ভাবতেই আখি তার কাছে এসে তার ঠোঁট কামড়ে ধরল। নিলয় অবাক হয়ে গেল। আখি তার ঠোঁটে গভীর কিস করে ছেড়ে দিয়ে বলল, তোমাকে ভালোবাসা দিয়ে কিনে নিলাম, আজ থেকে তুমি শুধু আমার। ভালোবাসার ছাপ লাগালাম তোমার ঠোঁটে। নিলয়ের চোখ লাল হয়ে উঠল, রাগে দাঁত চেপে গলার স্বর কেঁপে উঠল। আপনার মতো নির্লজ্জ মেয়ে আমি জীবনে দেখি নাই। মেয়ে হয়ে আমাকে কিস করলেন কিভাবে? এটা আপনার লজ্জা পাওয়া উচিত, গর্ব না। নির্লজ্জ? শুধু কারণ আমি মেয়ে হয়ে প্রথম এগিয়ে এসেছি? হ্যাঁ, এটাই সীমা লঙ্ঘন। সিনিয়র বলে আপনি যা খুশি করবেন তা হবে না। আখি এক মুহূর্ত চুপ করে রইল, ঠোঁট কেঁপে উঠল, কিন্তু চোখে সেই জেদ আরো তীব্র হয়ে উঠল। তুমি যেটাকে লজ্জা বলছো আমি সেটাকে ভালোবাসা বলি নিলয়, আর এই ভালোবাসা তুমি চাইলেও এড়াতে পারবে না। নিলয় রাগে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল, আর আখি একা দাঁড়িয়ে রইল, আহত, অপমানিত, কিন্তু ভেতরে আগুনের মতো প্রতিজ্ঞা চলছে। নিলয় দরজা খুলে বের হতেই যাচ্ছিল, কিন্তু আখির গলা তাকে থামিয়ে দিল। আমি তোমাকে ভালোবাসি নিলয়, আর তুমি আমার থেকে ছাড়া পাবে না। নিলয় থমকে গেল,
কিন্তু পেছনে তাকালো না। আখির চোখে জল চিকচিক করছে, কিন্তু স্বর এখনো শক্ত। তুমি আমাকে অপমান করলে, কষ্ট দিলে, কিন্তু তাতে কিছুই যায় আসে না। আমি যা চাই তাই পাই, আর আমি তোমাকেই চাই নিলয়। যতদিন না তুমি রাজি হচ্ছ আমি ছাড়বো না। নিলয়ের হাত মুঠো হয়ে এলো। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বেরিয়ে গেল, আর আখি সেখানেই দাঁড়িয়ে রইল নিজের প্রতিজ্ঞায় অটল হয়ে। পরের দিন আখি সকাল থেকে একটু অস্থির। নিলয়ের সাথে কথা বলতে হবে। ওর রাগ যেভাবে গতকাল ফুটে উঠেছিল সেটা আখির মনে বারবার বাজছে। আখি করিডোরে নিলয়কে দেখতে পেয়ে এগিয়ে গেল। নিলয়, আমার সাথে চলো। আমি আপনার সাথে কোথাও যাব না। আখি চোখ ছোট করে তাকালো। ভেতরে কেমন যেন একটা জেদ কাজ করলো। কেন যাবে না? কারণ আপনার সাথে সময় কাটিয়ে আমার কোনো লাভ নেই। আপনার মতো মেয়ে আমার লাইফে সমস্যা ছাড়া কিছু দিতে পারবে না। আখি অবাক হয়ে নিলয়ের চোখে চোখ রাখলো। মনে হলো এই ছেলেটার রাগ শুধু কথায় নয়, চোখেও জ্বলছে, কিন্তু তার ভেতরে কোথাও একটুখানি হাসিও ফুটে উঠেছে, যেটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে করিডোরে। সেই মুহূর্তে নিলয়ের রাগী চোখের দিকে তাকিয়ে আখি হঠাৎই বলে ফেল, তোমাকে আমি ভালোবাসি, কেন বুঝতে চাচ্ছ না? নিলয় মুহূর্তের জন্য থমকে গেল, পরের সেকেন্ডে চোখ শক্ত করে বলল, আপু, আপনি আমার সিনিয়র, তাই আমার থেকে দূরে থাকবেন। আখির বুকটা কেমন ধক করে উঠল। ওর কানে যেন শুধু দূরে থাকবেন কথাটাই বারবার বাজতে লাগলো। আপনি যা করছেন এটা আপনার জন্যেও ভালো না, আমার জন্যেও না। আখি চুপচাপ নিলয়ের দিকে তাকিয়ে রইল, যেন কিছু বলার ছিল, কিন্তু ঠোঁট থেকে বের হলো না। আখি ফট করে নিলয়ের ঠোঁট কামড়ে ধরলো। নিলয় ছটফট করে উঠল, রাগে কাঁপছে সে। আখি কিস করে একটা কামড় দিয়ে ছেড়ে দিল, তারপর বলল, তোকে যখন বলেছি তোকে ভালোবাসি, তার মানে তুই আমার। জোর করেই সব হাসিল করবেন নাকি? যদি আপোষে না হয় তবে জোরও করব। জোর করে ভালোবাসা পাওয়া যায় না ম্যাডাম। ভালোবাসার দরকার নেই, আপাতত তোকে পেলেই হবে। ভালোবাসা এমনি এমনি হয়ে যাবে। নিলয় শেষ কথাটা বলে রাগী চোখে আখির দিকে শেষবার তাকালো। চোখে বিরক্তি, ঠোঁটে কড়া রেখা। তারপর শব্দ না করে ঘুরে দাঁড়িয়ে হেঁটে চলে গেল করিডোরে ভিড়ের মধ্যে। আখি কিছুক্ষণ ওর পেছনের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতর কেমন চাপা ব্যথা জমে উঠছে। ধীরে ধীরে ঠোঁট নড়ল, কিন্তু আস্তে, কিন্তু দৃঢ় স্বরে। তুমি আমারই, চাইলেও না চাইলেও। ওর চোখে তখন এক ধরনের জেদার ভালোবাসা একসাথে ঝিলিক দিচ্ছিল, যা নিলয় দেখল না। কিন্তু আখি জানতো এই যুদ্ধ সে হারবে না। সন্ধ্যা, আগে একা একা বসে আছে নিজের রুমে। জানালার পাশে ঠান্ডা বাতাস ঢুকছে, কিন্তু তার মনটা ভারী হয়ে আছে সারাদিনে নিলয়ের কথা ভেবে। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা সাদা খাম গড়িয়ে ঢুকে এলো। আখি অবাক হয়ে খামটা হাতে তুলে নিল। খামের গায়ে কোনো নাম নেই, শুধু সুন্দর করে লেখা, তোমার জন্য। আখি ধীরে ধীরে খাম খুলল। ভিতরে ভাঁজ করা কাগজে নীল কালি দিয়ে লেখা, যত দূরেই থাকো তোমার হাসি আমার দিনকে আলো করে দেয়। তুমি বুঝবে কিনা জানি না, কিন্তু তোমার জন্যই আমার এই হৃদয়ের সব স্পন্দন। তুমি একদিন আমায় চিনবে, আর হয়তো তখন জানবে আমি কতটা ভালোবাসি তোমাকে। চিঠি পড়তে পড়তে আখির ঠোঁটে বিরক্তি ফুটে উঠল। মনে মনে ফিস ফিস করে বলল, এই অচেনা তুমি কে? তার চোখে তখন এক ধরনের কৌতূহল আর অদ্ভুত উষ্ণতা খেলে যাচ্ছিল। পরের দিন দুপুর ক্যাম্পাসে আখি নিলয়কে একা দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল। নিলয়, চলো, তোমার সাথে কথা আছে। নিলয় মুহূর্তেই চোখ কুঁচকে রেগে উঠল। আশেপাশে কয়েকজন ছাত্রছাত্রী তাকিয়ে আছে, কিন্তু তাতে তার ভ্রুক্ষেপ নেই। আপনার লজ্জা লাগছে না জুনিয়রকে বারবার বিরক্ত করতে? আমি কি এতটাই সহজ যাকে আপনি যে কোনো সময় ডেকে নিয়ে যাবেন? আখি একটু চমকে উঠল নিলয়ের গলার রাগে। ওর চোখে মুখে লালচে উত্তাপ, যেন নিজের সীমা ছাড়িয়ে গেছে। দয়া করে আমার জীবন থেকে দূরে থাকুন আপু। আখির বুকের ভেতর কেমন ধপ করে উঠল, তবু ওর চোখে একচুল দুর্বলতা নেই, শুধু নিঃশব্দে নিলয়ের দিকে তাকিয়ে রইল। নিলয় শেষ কথাটা ছুড়ে দিয়ে কটকট করে হেঁটে চলে গেল। ওর পদক্ষেপে শব্দ করিডোরে মিলিয়ে যেতেই আখির মুখ শক্ত হয়ে গেল। চোখে কড়া দৃষ্টি, ঠোঁটে সামান্য বাঁক এনে আখি আস্তে কিন্তু রাগী কণ্ঠে বলল,
আমার সাথে খারাপ ব্যবহারের শাস্তি তুমি পাবে নিলয়। ওর গলায় ছিল না কান্না, ছিল না অনুনয়, শুধু দৃঢ়তা আর প্রতিশোধ মিশ্রিত এক অদ্ভুত আবেগ। যেন এখনই ঠিক করে ফেলেছে এই লড়াইটা শেষ হবে তার নিজের মতো করে। আঁখি সোজা নিলয়ের বাসার গেট পেরিয়ে ঢুকে পড়ল। চোখে টলমল পানি, মুখে লালচে ভাব। ঘরের ভেতর বসে চা খাচ্ছিলেন নিলয়ের মা। আঁখিকে দেখে অবাক হয়ে চায়ের কাপ নামিয়ে রাখলেন। কে তুমি মা? কি হয়েছে? এই অবস্থা কেন? আন্টি, নিলয় আমার সাথে প্রেম করেছে, প্রতিদিন হাজারটা কথা বলেছে, স্বপ্ন দেখিয়েছে, এখন বিয়ে করতে চাচ্ছে না। নিলয়ের মা হতভম্ব হয়ে গেলেন। কি বলছো এসব? নিলয় আর তুমি? হ্যাঁ আন্টি, ও প্রতিদিন ফোনে কথা বলতো, বলতো সারা জীবন আমার হবে। এখন হঠাৎ বলছে আমাকে বিয়ে করবে না। আমি কার কাছে যাব আন্টি? আমার ইজ্জত, আমার মান। নিলয়ের মা মুখ গম্ভীর করে বলেন। নিলয়, তুমি একবার এখানে এসে দাঁড়াও। কয়েক সেকেন্ড পর নিলয় রাগী মুখে এসে দাঁড়ালো। আবার এখানে কেন এসেছেন? আমি চুপ করে থাকবো না নিলয়। তোমার মাকে সব বলেছি, তোমার মা যেন সব জানে তুমি আমাকে প্রতারণা করেছো। নিলয়ের মা তীক্ষ্ণ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন, আর ঘরের ভেতর হঠাৎ যেন নীরবতা নেমে এলো। নিলয় গলা উঁচু করে বলল, মা, উনি মিথ্যা বলছে, আমি কোনো প্রেম করিনি। নিলয়ের মা হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন, চোখে রাগের আগুন, ঠোঁটে কাঁপুনি। চুপ করো নিলয়। মানুষের মন নিয়ে খেলার সাহস কই পেলে? বলতে বলতে ঠাস করে এক চর বসিয়ে দিলেন ছেলের গালে। নিলয় হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। তুমি কেঁদো না মা, আমি আছি। কেউ তোমার সাথে অন্যায় করলে আমি সেটা মেনে নেব না। আন্টি, আমি শুধু ওর কথাটা বিশ্বাস করেছিলাম। নিলয়ের মা এবার আঁখির দিকে তাকিয়ে নরম গলায় বলেন। মা রাগি চোখে ছেলের দিকে বলল, আজ থেকেই তোমার সব হিসাব আমি মিটিয়ে দেব। ঘরের ভেতরে বাতাস হঠাৎই ভারী হয়ে গেল। নিলয়ের মা গভীর শ্বাস নিয়ে আঁখির দিকে তাকালেন। মা, তুমি তোমার বাবার নাম্বার দাও, এখনই কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। সত্যি আন্টি? হ্যাঁ মা, তোমার চোখের পানি আমি ফেলে যেতে দেব না। পাশে দাঁড়িয়ে থাকা নিলয় যেন একদম পাথর হয়ে গেল। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মা, তুমি কি বলছো? চুপ করো, তুমি চুপ থাকো নিলয়। মানুষের মন নিয়ে খেলেছো, এখন তার দায়িত্ব নিতে হবে। আঁখির ঠোঁটে হালকা হাসি ফুটল, কিন্তু চোখে এখনো অশ্রু চিকচিক করছে। নিলয় হতভম্ব হয়ে একবার আঁখির দিকে একবার মায়ের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু গলা থেকে শব্দই বের হলো না। ঘরে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো, শুধু নিলয়ের বুক ধুকপুক করা হৃদস্পন্দন যেন শোনা যাচ্ছিল। নিলয়ের মা মোবাইল হাতে নিয়ে বলেন, আখিমা, তোমার বাবার নাম্বার বলো। আঁখি কাপা কাউন্টে নাম্বার বলতে নিলয়ের মা ডায়াল করলেন। লাইন কেটে কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো। নিলয়ের মা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, আমি নিলয়ের মা বলছি। আখির বাবা তো? জি বলুন, কোনো সমস্যা হয়েছে? আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ের ব্যাপারে কথা বলতে হবে। নিলয় কিছু দায়িত্বহীন কথা বলেছে। আমি চাই না মেয়ের মান সম্মান নষ্ট হোক, তাই দ্রুত বিয়ের ব্যবস্থা করতে হবে। ওপাশে নীরবতা নেমে এলো কয়েক মুহূর্তের জন্য। আচ্ছা, আমি আজই আপনাদের বাসায় আসছি। ফোন কেটে নিলয়ের মা আঁখির দিকে তাকিয়ে নরম গলায় বলেন, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। পাশে দাঁড়িয়ে নিলয় যেন একদম স্তব্ধ, চোখে অবিশ্বাস, ঠোঁটে অর্ধেক খোলা কথা। মা, এটা তুমি সিরিয়াসলি করছো নাকি? একদম সিরিয়াস, এবার দায়িত্ব থেকে পালাতে পারবে না। হঠাৎ এগিয়ে এসে আঁখির হাত শক্ত করে ধরে বলল, আমার সাথে আসুন। ছাড়ো নিলয়, কি করছো? কোনো কথা না বলে নিলয় টেনে নিয়ে গেল সরাসরি তার রুমে। দরজা ঠাস করে বন্ধ করলো। রাগে গলা ভারী হয়ে গেছে। এসব নাটক করে মোটেও ঠিক করছেন না আপনি। নাটক? আমার চোখের পানি তোমার কাছে নাটক মনে হচ্ছে? হ্যাঁ, আমার মাকে এমনভাবে ম্যানিপুলেট করছেন, আপনি জানেন এটা আমার জন্য কি সমস্যা তৈরি করবে? আমি শুধু আমার ভালোবাসার প্রাপ্য চাইছি নিলয়, এখন বেঁধে রাখবো আমি তোমাকে। নিলয় গভীর শ্বাস পেল, কিন্তু রাগ এখনো কমেনি। আপনি জানেন না আপনি যা করছেন তার ফল আপনারও ভালো হবে না। রুমের ভেতরে বাতাস ভারী হয়ে উঠল। দুজনের চোখে চোখ আটকে গেল। আর বাইরে বসার ঘরে নিলয়ের মা বসে আছেন।
পরের ঝড়ের অপেক্ষায় নিলয়ের রুমে রাগী দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে দুজনেই। আঁকি এগিয়ে এসে একদম কাছে দাঁড়ালো, চোখে দৃঢ়তা আর ঠোঁটে কাপা কাপা স্বর। তোমাকে আমি চাই নিলয়, তার জন্য যা করা লাগে করব। আখি, আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? খুব ভালো করেই বুঝছি। তুমি যতই আমাকে দূরে ঠেলার চেষ্টা করো, আমি ততই তোমার কাছে আসব। তোমাকে হারানোর ভয় আমি কাউকে দেখাবো না, কিন্তু তোমাকে ছাড়বো না। নিলয় একটু থমকালো, মুখে কঠোর ভাব আনতে চাইল, গলার স্বর নরম হয়ে গেল। আপনি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়েছি, আর এই পাগলামি থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। ঘরের ভেতর নীরবতা নেমে এলো। শুধু দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। বাইরে নিলয়ের মা আখির বাবার আসার অপেক্ষায়, আর ভেতরে দুজনের মধ্যে এক অদ্ভুত মান অভিমান ভালোবাসার লড়াই চলছে। নিলয় রাগ সামলাতে সামলাতে আখির দিকে তাকিয়েছিল। হঠাৎ আখি এক ধাপ এগিয়ে এসে নিলয়ের মুখের খুব কাছে দাঁড়ালো। তারপর বিন্দুমাত্র দ্বিধা না করে ঠোঁটে ঠোঁট চেপে ধরল নিলয়ের। নিলয় মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল, শ্বাস যেন গলায় আটকে গেল। চোখ বিস্ফোরিত হয়ে আখির দিকে তাকিয়ে রইল। চুমু শেষ করে আখি ধীর কণ্ঠে ঠোঁটে দুষ্টু হাসি খেলিয়ে বলল, বাসরের জন্য তৈরি হও জুনিয়র সাহেব। আখি, আপনি এটা কি করছেন? ভালোবাসার দাম শোধ করছি নিলয়, এবার পালানোর রাস্তা নেই তোমার। ঘরের বাতাস যেন এক লহমায় গরম হয়ে উঠল। নিলয় কিছু বলার আগেই আখি মিষ্টি হাসিতে দরজার দিকে হাঁটা দিল, আর নিলয় দাঁড়িয়ে রইল হতভম্ব মুখে। হৃৎপিণ্ড যেন অস্বাভাবিকভাবে ধুকপুক করছে। বিকেলের দিকে ডোরবেল বাজতেই নিলয়ের মা উঠে গিয়ে দরজা খুলেন। দরজায় দাঁড়িয়ে আছেন আখির বাবা মা, মুখে গম্ভীর ভাব, চোখে প্রশ্ন। নিলয়ের মা হাসি মুখে বসার ঘরে নিয়ে এসে বলেন, আসুন ভাই, বসুন। আখির বাবা গলায় খাকারি দিয়ে বলেন, হ্যাঁ ভাই, ছেলে মেয়ে যখন একে অপরকে ভালোবাসে তখন আপনি আর না করবেন না। সমাজে যত কথাবার্তা তা তো থামানো যাবে না, কিন্তু আমরা যদি তাদের সম্পর্ক মেনে নিই তাহলে তাদের জীবন সুন্দর হবে। আখি তো অনেক দিন ধরেই মনমরা হয়ে আছে। আখির বাবা ভুরুকুচকে তীক্ষ্ণ গলায় বলেন, আপনি সিরিয়াসলি ভাবছেন একটা জুনিয়র ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব, তাও আবার বেকার? ভাই, বয়স বা চাকরি দিয়ে ভালোবাসা মাপা যায় না। নিলয় যদি দায়িত্ব নেয় তাহলে বাকিটা সময়ের ব্যাপার। পাশে দাঁড়িয়ে নিলয় সব শুনে চুপচাপ, আর আখি তার বাবার দিকে তাকিয়ে বলছে চোখের ভাষায়, আমি এই মানুষটাকেই চাই, অন্য কাউকে নয়। ঘরের ভেতর এক ধরনের অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আখির বাবা গম্ভীর মুখে চুপচাপ বসে আছেন, যেন নিজের সিদ্ধান্তে অটল। হঠাৎ আখি উঠে এসে বাবার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, চোখে অশ্রু চিকচিক করছে, গলায় কাপা কাপা স্বর। বাবা, আমি নিলয়কে খুব ভালোবাসি, প্লিজ মেনে নাও। আখি, আপনি যদি না বলেন তাহলে আমি সারা জীবন সুখী হতে পারবো না বাবা। নিলয় ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ভাই, মেয়ের মুখের দিকে তাকান। সত্যি যদি এই ছেলেকে ভালোবাসে তাহলে আমাদেরও সেটা মেনে নেওয়া উচিত। আখির বাবা দীর্ঘশ্বাস ফেলেন, কিন্তু মুখে কোনো কথা নেই। নিলয় চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। তার চোখে এখন রাগের বদলে এক ধরনের অদ্ভুত অনিশ্চয়তা। আখির বাবা ঠান্ডা গলায় বলেন, আখি, তুমি আবেগে যা বলছো তা ভেবে দেখো। আখি, তুমি আবেগে যা বলছো তা ভেবে দেখো। একটা বেকার ছেলেকে বিয়ে করলে তোমায় খাওয়াবে কিসে? সংসার চলবে কিভাবে? আখি মাথা নিচু করে কান্না চেপে রাখার চেষ্টা করলো। ঠিক তখনই নিলয়ের মা দৃঢ় কণ্ঠে বলেন, ভাই, এই নিয়ে আপনার দুশ্চিন্তা করার দরকার নেই। আপনার মেয়ের দায়িত্ব আমার। আমি নিজের মেয়ের মতোই দেখব তাকে। কিন্তু কোনো কিন্তু নেই। নিলয় হয়তো এখনো প্রতিষ্ঠিত না, কিন্তু আপনার মেয়ের দায়িত্ব আমি নিচ্ছি। আপনার মেয়ের চোখের পানি আমি ফেলতে দেব না। আখির বাবা চুপ করে গেলেন, মুখে দ্বিধার ছাপ স্পষ্ট। পাশে দাঁড়িয়ে নিলয় একবার মায়ের দিকে, একবার আখির দিকে তাকিয়ে বুঝতে পারছিল এই যুদ্ধ এখন তার হাতেই। আখির বাবা অনেকক্ষণ চুপ থেকে গভীর শ্বাস ফেললেন। আচ্ছা, যদি তোমরা একে অপরকে এত ভালোবাসো তাহলে আমি রাজি। আখির চোখ ভিজে উঠল খুশিতে। নিলয়ের মা মুখে হাসি ফুটি বলেন, তাই তো বলছিলাম ভাই, মন যদি মিলে যায় তাহলে আর দেরি কেন? তারপর হঠাৎই উচ্ছ্বাস ভরা গলায় বলেন, তাহলে কাছে এনে আজই বিয়ে দিয়ে দিই।
আজই এত তাড়াহুড়ো কেন? যত তাড়াতাড়ি হবে তত ভালো, আর দেরি করলে আবার কেউ না কেউ সমস্যা তৈরি করবে। আখি লাজুক হাসি দিয়ে বাবার দিকে তাকালো। নিলয় স্তব্ধ, যেন এখনো বিশ্বাস করতে পারছে না ঘটনাটা এত দ্রুত মন নিল। বসার ঘরে খুশির ফিসফিসানি আর এক অদ্ভুত উত্তেজনার আবহ ছড়িয়ে পড়ল। সবাই যখন বিয়ের প্রস্তুতির কথা নিয়ে ব্যস্ত, নিলয় একটু কোনায় দাঁড়িয়েছিল চুপচাপ। ঠিক তখনই আঁকি ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো, চোখে দুষ্টু ঝিলিক, ঠোঁটে মুচকি হাসি। আঁকি হালকা ঝুঁকে নিলয়ের কানে ফিসফিস করে বলল, কেমন দিলাম জুনিয়র সাহেব? এর ফল পাবেন আপনি। ফল যাই হোক, আমি তোমাকেই চাই। নিলয়ের চোখে রাগ আর অসহায়তার মিশ্র ছায়া, কিন্তু আখির মুখে সেই জেতা হাসি তাকে আরো অস্থির করে তুলল। বাইরে নিলয়ের মা জোরে ডাক দিলেন, নিলয় আঁখি, কাজে এসে গেছে, তাড়াতাড়ি আসো। ঘরের ভেতর নীরবতা ভেঙে গেল। দুজনের চোখের যুদ্ধ যেন আরো তীব্র হয়ে উঠল। বসার ঘরে সবার সামনে কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। আখির চোখ ভিজে আছে খুশি আর আবেগে, আর নিলয় গম্ভীর মুখে বসে আছে, যেন মনে মনে এখনো লড়াই করছে। কাজের কণ্ঠ ভেসে এলো, কনেপক্ষের আখি, আপনি কি নিলয়কে স্বামী হিসেবে কবুল করলেন? কবুল করলাম। 3 বার দৃঢ়ভাবে বলল আখি। নিলয়ের দিকে তাকানো হলো। নিলয়ের মা হালকা চাপা স্বরে বলেন, বলো বাবা। কবুল করলাম। সবাই আলহামদুলিল্লাহ বলল, আর মুহূর্তে চারপাশে অভিনন্দনের শব্দ ভেসে উঠল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতে নিলয়ের মা আখির হাত ধরে হাসি মুখে বলেন, চলো মা, তোমাকে তোমার ঘরে দিয়ে আসি। নিলয়ের রুমের দরজা খুলে দিলেন তিনি। এখানেই তোমাদের ঘর মা, আল্লাহ তোমাদের সুখী করুক। লাজুক কিন্তু বিজয়ী হাসি নিয়ে ভেতরে ঢুকে দাঁড়ালো। নিলয়ের মা স্নেহ ভরে মাথায় হাত রেখে বাইরে চলে গেলেন, আর রুমে রয়ে গেল শুধু আখি আর নিলয়। দুজনের চোখে এখনো মান অভিমান আর অদ্ভুত টানা পড়েন। রুমের দরজা বন্ধ হতেই আখি ধীরে ধীরে নিলয়ের দিকে এগিয়ে এলো, চোখে দুষ্ট হাসি, গলায় মিষ্টি সুর। তো জুনিয়র সাহেব, বাসর করার জন্য প্রস্তুত তো? বাসর করার এতই শখ আপনার? বিয়ে করে বাসর না করলে কি হয় বলো তো? আপনি এসব সিরিয়াসলি বলছেন? একদম সিরিয়াস। আমি তো দিনের পর দিন এই মুহূর্তটারই অপেক্ষায় ছিলাম। নিলয় রাগ চেপে মুখ ফিরিয়ে নিল, কিন্তু আখির চোখে মুখে স্পষ্ট দুষ্টামি আর নিজের জেতা খেলাটা উপভোগ করার আনন্দ। নিলয় মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়েছিল রাগ চেপে। ঠিক তখনই আখি হঠাৎ এগিয়ে এসে নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় কিছু বোঝা রাখি আখি দুষ্ট হাসি দিয়ে তাকে হালকা ধাক্কা দিল। নিলয় সরাসরি বিছানায় পড়ে গেল। আখি ঝুঁকে তার দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, চলো বাসর করি। আখি, আপনি পাগল হয়ে গেছেন নাকি? পাগল হয়েছি তোমার জন্যই নিলয়। আজ থেকে তুমি আমার পুরোপুরি। নিলয়ের চোখে রাগ থাকলেও মুখে অদ্ভুত এক অস্বস্তি আর অসহায়তা ফুটে উঠল। ঘরের ভেতর হালকা হাসি আর রাগ অনিশ্চয়তার মিশ্র এক আবহ তৈরি হলো। নিলয় বিছানায় হেলান দিয়ে রাগী মুখে বসেছিল। আগে ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো, চোখে নরম দৃষ্টি, ঠোঁটে মিষ্টি হাসি। সে হালকা করে নিলয়ের গালে হাত রাখলো। রাগ কমাও জুনিয়র সাহেব, আজকের বাসর কিন্তু আমাদের। আখি, আমি এসব চাই না। চাও না, তবু আমি তোমাকে চাই। আগে আস্তে করে তার চুলে আঙ্গুল পুলিয়ে দিল, গালে হাত বেয়ে নামিয়ে দিল তার আঙ্গুলের ছোঁয়া। নিলয় অনিচ্ছা সত্ত্বেও এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। দেখছো, রাগ করলেও তুমি আমার ছোঁয়া এড়াতে পারছো না। তারপর কপালে হালকা চুমু দিল। নিলয়ের বুকের ভিতর ধূপ বেড়ে গেল, কিন্তু মুখে এখনো রাগের ছাপ রয়ে গেল। নিলয় অস্থির হয়ে বসে আছে, কিন্তু চোখে রাগের ছায়া এখনো মিলিয়ে যায়নি। আগে ধীরে ধীরে তার খুব কাছে এসে বসলো, এত কাছে যে তার শ্বাসের উষ্ণতা নিলয়ের গাল ছুঁয়ে যাচ্ছে। রাগ কেটে যাবে দেখো। সে দুহাত দিয়ে নিলয়ের মুখটা নিজের মাঝে নিয়ে নিল, গভীর দৃষ্টিতে তাকে আলতো করে কপালে চুমু দিল। তারপর চোখের পাতায় গালে একে একে আদর ছড়িয়ে দিতে লাগলো। তারপর ঠোঁট ডুবিয়ে দিল, গভীরভাবে কিস করতে শুরু করলো। নিলয় পারল না তাকে সরাতে। মেয়ের স্পর্শে তার ভিতরে অনুভূতি খেলে যাচ্ছে। সে ছেলে হয়ে কিভাবে নিজেকে সামলাবে? নিলয় নিঃশ্বাস গিলে নিল, কিন্তু মুখে কিছু বলল না। আখি এবার তার হাত নিজের বুকে টেনে রাখলো। অনুভব করো, আমি শুধু তোমার জন্য।
তার আঙ্গুল নিলয়ের চুলে হারিয়ে যাচ্ছে, মাথার পেছন বেয়ে ঘাড়ে নেমে এলো। নরম ছোঁয়া যেন বিদ্যুৎ খেলে দিচ্ছে। নিলয়ের বুকে ধুকপুকানি বেড়ে গেল। আমি তোমার সব অভিমান ভেঙে দেব আজ, এখনই। তার ঠোঁটে বা নিলয়ের গালে লম্বা সময়ই ছুঁয়ে রইল, যেন প্রতিটা ছোঁয়াই কথা বলছে। নিলয় চোখ বন্ধ করে ফেলল, আর আখি ধীরে ধীরে তাকে নিজের বাহুর মাঝে টেনে নিল। ঘরের ভিতর শুধু তাদের শ্বাসের শব্দ, আর আখি গভীর আদরে উষ্ণতা নিলয়কে ধীরে ধীরে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আখির উষ্ণ ছোঁয়ায় নিলয়ের বুকের ভেতর ধুকপুকানি আরো বেড়ে যাচ্ছে। সে ধীরে ধীরে নিলয়ের কাঁধে মাথা রাখলো, চোখ বন্ধ করে নরম স্বরে বলল, তুমি আমাকে একটু আদর করো নিলয়, আমি তোমাকে খুব ভালোবাসবো। নিলয় স্থির হয়ে গেল, যেন বুঝতে পারছে না কিভাবে প্রতিক্রিয়া জানাবে। আখি তার আঙ্গুল দিয়ে নিলয়ের হাতের পেছনে আলতো করে বুলিয়ে বলল, দেখবে তোমার সব রাগ সব অভিমান আমি মুছে দেব, শুধু তুমি একবার আমাকে অনুভব করো। আখি, তুমি জানো না তুমি কি চাচ্ছ? জানি নিলয়, আর আমি ঠিক তাই চাই। তোমার আদর, তোমার ভালোবাসা শুধু আমার জন্য। তার কণ্ঠে গভীর মমতা, চোখে অদম্য দৃঢ়তা। নিলয় অনিচ্ছা সত্ত্বেও আখির কাছ থেকে চোখ সরাতে পারছিল না। আখি নরম ছোঁয়া আর মিষ্টি কণ্ঠে বলা নিলয়ের ভেতরে সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল। প্রথমে সে চোখ ফিরিয়ে নিল, কিন্তু আখি আবারও আলতো করে তার গাল ছুঁয়ে দিল। নিলয়ের বুকের ভেতর অদ্ভুত এক টান অনুভব হলো। মুহূর্তের জন্যই যেন সব রাগ অভিমান মিলিয়ে গেল। ধীরে ধীরে সে আখির হাত নিজের হাতে নিয়ে মুঠো করল, চোখে সরাসরি তাকে এক গভীর শ্বাস নিল। তারপর আস্তে করে আখির চুলে হাত বুলিয়ে দিল। আখির ঠোঁটে হালকা হাসি ফুটল। দেখো, আমি বলেছিলাম না তুমি আমাকে আটকাতে পারবে না। নিলয় এবার তার কপালে চুমু দিল, তারপর গাল ছুঁয়ে মৃদু কণ্ঠে বলল, তুমি সত্যি অদ্ভুত আখি। আখি চোখ বন্ধ করে নিলয়ের স্পর্শে ডুবে গেল। নিলয় ধীরে ধীরে তার মুখ নিজের কাছে টেনে এনে গালের দুপাশে আদর করতে লাগলো। ঘরের ভেতর এখন শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ, আর একে অপরের হারিয়ে দেওয়ার মতো গভীর আদর। আরে শুধু রোমান্স দেখলেই হবে নাকি? একটা লাইক কমেন্ট তো করতে পারেন, সাথে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। পরের গল্পের নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পে ফেরা যাক এবার। ভোরের আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। আখি আদো ঘুমে নিলয়ের বুকে মাথা রেখে শুয়েছিল, ঠোঁটে তৃপ্তি হালকা হাসি। নিলয় ধীরে ধীরে চোখ খুলল, কয়েক সেকেন্ড আখির দিকে তাকিয়ে রইল। হঠাৎ বিরক্তি তার মুখে ছড়িয়ে দিল। ওঠো। কি হলো? নাটক করে বিয়ে করার শান্তি এটাই। কথা শেষ না হতেই সে হালকা ধাক্কা দিয়ে আখিকে খাট থেকে ফেলে দিল। আখি বিস্মিত আর কষ্টের চোখে তাকালো তার দিকে। তুমি এটা করলে কেন? আমি তো বলেছিলাম এর ফল পাবে। আখির চোখ ভিজে উঠল, কিন্তু ঠোঁটে তবু এক টুকরো হাসি ফুটল। ফল যতই তেতো হোক, আমি তবুও তোমাকেই চাই। নিলয় চুপ করে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। আখি খাটের নিচে বসে কষ্টে ঠোঁট কামড়ে ধরেছে। নিলয় উঠে দাঁড়িয়ে ঠান্ডা চোখে তার দিকে তাকালো। জানেন আখি, আপনি শুধু আমাকে পেতে চেয়েছিলেন তাই না? কণ্ঠে কড়া ব্যঙ্গ মিশে আছে। আখি ধীরে ধীরে মাথা তুলল, চোখে অশ্রু জমেছে। নিলয় এগিয়ে এসে নিচু স্বরে বলল, আমাকে তো রাতে পেয়েছেন, কিন্তু ভালোবাসা সেটা কোনোদিন পাবেন না। আখির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল, কিন্তু সে কিছু বলল না। শুধু ভেজা চোখে নিলয়ের দিকে তাকিয়ে রইল, যেন চুপচাপ সেই কথার আঘাত বুকে ধারণ করছে। নিলয় মুখ ফিরিয়ে জানালার দিকে চলে গেল, আর রাখি ভেতরে ভেতরে প্রতিজ্ঞা করল, তুমি আমাকে ভালোবাসতেই শিখবে নিলয়, আমি তোমাকে বদলে দেব। সকালে রোদ্দুর রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকছে। নীলের মা শাড়ির আঁচল কোমরে গুজে দিয়ে সবজি কাটছেন। আখি ধীরে ধীরে ভেতরে ঢুকে হাসি মুখে বলল, আন্টি, আমি কি কিছু সাহায্য করতে পারি? নীলের মা একটু অবাক হয়ে তাকালেন। আরে না মা, তুমি নতুন এসেছো, বিশ্রাম নাও। না, আমি অলস বসে থাকতে পারি না, আমি আপনার সাথে রান্না শিখতেও চাই। আচ্ছা, তাহলে এই ডালটা ধুয়ে আনো আর চুলায় ভাত বসিয়ে দাও। আখি হাতা গুটিয়ে কাজে লেগে গেল। মাঝে মাঝে মায়ের সাথে কথা বলতে বলতে হাসি ফোটাচ্ছে রান্নাঘরে। নিলয় পাশের দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল, মুখে কোনো কথা নেই।
কিন্তু চোখে এক মুহূর্তের জন্য থমকে যাওয়া দৃষ্টি। দুপুরে সবাই একসাথে ডাইনিং টেবিলে বসেছে। নিলয়ের মা হাসি মুখে বলেন, আখিমা, নিলয়কে ভাত পরিবেশন করো। আখি খুশি হয়ে থালায় ভাত তুলে নিলয়ের সামনে রাখলো। তারপর নিজে হাত দিয়ে তরকারি পরিবেশন করতে এগিয়ে গেল। না, গরম গরম খেয়ে নাও। লাগবে না, আমি নিজে নিতে পারবো। আখি থমকে গেল, কিন্তু কিছু বলল না। নিলয় এভাবে কথা বলে? মা, আমি কারো দ্বারা জোর করে। চুপ, স্ত্রী তোমাকে খেতে দিচ্ছে, তাতে রাগ করার কি আছে? মানুষজন দেখছে, লজ্জা করে না? আখি হালকা হাসি দিয়ে নিলয়ের প্লেটে তরকারি দিল, যদিও চোখে কষ্টের আভা স্পষ্ট। নিলয় কিছু না বলে নিচের দিকে তাকিয়ে রইল, আর টেবিলের চারপাশে এক ধরনের চাপা নীরবতা নেমে এলো। খাওয়া শেষ করে নিলয় চুপচাপ উঠে নিজের ঘরে চলে গেল। শার্টের বোতাম খুলতে খুলতে বিছানায় বসে মোবাইল দেখতে লাগলো। কিছুক্ষণ পর আখি হালকা হাসি নিয়ে ঘরে ঢুকলো। দরজা বন্ধ করে নিলয়ের দিকে এগিয়ে গিয়ে দুষ্টু গলায় বলল, কি হলো জুনিয়র সাহেব? দুপুরে আমার হাতে খেয়ে মনে হয় মেজাজ ভালো হয়ে গেছে। এখন কি একটু বাসরের মতো মুহূর্ত কাটাবো? আপনি থামতে জানেন না, তাই না? থামবো কেন? স্বামীকে রোমান্টিক কথা বলাটা তো স্ত্রীর দায়িত্ব। এসব নাটক আমার সামনে করবেন না। বাইরে যা করছেন তা যথেষ্ট হয়েছে। রাগ করলে কিন্তু আরো কিউট লাগো তুমি। আখি, আমাকে উস্কানি দিবেন না। উস্কানি না, এটা আমার ভালোবাসা। নিলয় চোখ ফিরিয়ে নিল, কিন্তু ভেতরে অদ্ভুত এক অস্থিরতা জমে উঠল। নিলয় মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে আছে, রাগের চেহারা ধরে রাখার চেষ্টা করছে। আখি হালকা হেসে ধীরে ধীরে তার পেছনে গিয়ে দাঁড়ালো। এত রাগ করলে কিন্তু ভালোবাসা কমে যাবে না। সে হঠাৎ নিলয়ের কাঁধে আলতো করে হাত রাখলো, তারপর মাথা তার কাঁধে এলিয়ে দিল। চুলের গন্ধ নিলয়ের মুখে ভেসে আসতেই সে চোখ বন্ধ করে ফেল এক মুহূর্তের জন্য, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। আখি, দূরে যান। দূরে যাব না, বরং আরো কাছে আসবো বলে আখি তার গলা জড়িয়ে ধরল, গালে হালকা চুমু খেলো। রাগ কমাও জুনিয়র সাহেব, না হলে তোমার এই মুখটা আমি সারা দিন আদর করেই নরম করে দেব। নিলয় গম্ভীর হয়ে রইল, কিন্তু আখির হাত তার গাল বেয়ে নামতে থাকতেই বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। আখি মিষ্টি স্বরে বলল, তুমি যতই রাগ করো আমি ততই তোমাকে ভালোবাসবো। দেখি কতদিন রাগ করে থাকতে পারো। আখি আলতো ছোঁয়ায় নিলয় এক ঝটকায় হাত সরিয়ে দিল। আখি, এসব বন্ধ করো। আখির ঠোঁটে দুষ্টু হাসি রেখা আরো কাছে এসে ফিসফিস বলল, বন্ধ করব না, তুমি যতই বাধা দাও আমি ততই আদর করব। নিলয় মুখ ফুইয়ে নিল, কিন্তু আখি এবার তার গাল দুহাত দিয়ে ধরে নরম করে স্পর্শ করলো। তার চোখের ভেতর এক মমতা এমন এক টান ছিল যে নিলয়ের বুকের ভেতর দেওয়াল ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। কিছুক্ষণ নীরব থাকার পর নিলয় দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীরে ধীরে আখির হাত নিজের হাতে নিয়ে পড়ল। তুমি সত্যি আমার মাথা খারাপ করে দাও। সেটাই তো চাই। নিলয় এবার নিজেই তার মুখের কাছে ঝুঁকে এলো, আখির কপালে গালে আলতো করে চুমু দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো চুলের মাঝে। আখি চোখ বন্ধ করে সেই ছোঁয়া অনুভব করলো, আর ঠোঁটে তৃপ্তির মিষ্টি হাসি ফুটে উঠল। দুজনের মাঝে রাগ, অভিমান সহ যেন সব মিলিয়ে গেল। সেই মুহূর্তেই শুধু রইল উষ্ণ ভালোবাসার আদর। নিলয় আদর করতে শুরু করলো আখিকে। আখি চোখ বন্ধ করে অনুভব করতে শুরু করলো। সকালের ক্লাসে ক্যাম্পাসে পৌঁছালো আখি আর নিলয়। নিলয় দূরে কয়েকজন বন্ধুর সাথে কথা বলে চলে গেল, আর আখি নিজের গ্রুপের দিকে এগিয়ে গেল। আখিকে দেখে তিশা বিস্ময়ে চোখ বড় করলো। এই আখি, তুই সত্যি নিলয়কে বিয়ে করে ফেললি নাকি? তুই পাগল নাকি? জুনিয়র তাও আবার নিজের ক্লাসে না পড়া একটা ছেলের সাথে? হ্যাঁ করেছি তো, ভালোবাসি, বিয়ে কেন করব না? কিন্তু তুই কি নিশ্চিত ও তোর জন্য ঠিক মানুষ? আমি নিশ্চিত তৃষা, আমি জানি আমি কাকে চাই। আখি হালকা হাসি দিয়ে চুল ঠিক করলো। দূরে দাঁড়িয়ে থাকা নিলয় আখির দিকে একবার তাকালো, চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত দৃঢ় অনুভূতি, যেন বিরক্তিও আছে।
আবার কোথাও একটা অনিচ্ছা শিকারও। ক্যাম্পাসের করিডোরে নিলয় এক কোণে দাঁড়িয়ে হালকা হাসি মুখে একটা মেয়ের সাথে কথা বলছিল। মেয়েটি যেন খুব আগ্রহ নিয়ে কিছু বলছে, আর নিলয় মন দিয়ে শুনছিল। হঠাৎ পেছন থেকে আখির চোখে দৃশ্যটা পড়ল। এক মুহূর্তে তার মুখে রাগের ছাপ ফুটে উঠল। আখি দ্রুত এগিয়ে গিয়ে মাঝখানে দাঁড়িয়ে পড়ল। চারপাশে কিছু ছাত্রছাত্রী কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আখি গম্ভীর জড়ালো কণ্ঠে বলল, শোনো সবাই, নিলয়ের সাথে কোনো মেয়ে কথা বললে আমি কিন্তু থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। কেউ কেউ চাপা হাসি চাপতে লাগলো। আখি সরাসরি সে মেয়েটির দিকে তাকিয়ে বলল, ও আমার স্বামী, বুঝেছো? আখি, তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল হই তোমার জন্যই জুনিয়র সাহেব। আর আমার জিনিসে অন্য কেউর হাত পড়লে আমি পাগলের থেকেও ভয়ঙ্কর হয়ে যাই। চারপাশে ফিস ফিস শব্দ, আর নীলের মুখে বিরক্তি ও অস্বস্তির মিশ্র ছায়া। নীলের আগে গরম মুখে আখির হাত চেপে ধরে দ্রুত তাকে ভিড় থেকে টেনে সরিয়ে নিল। ক্যাম্পাসের এক নির্জন কোণে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। তুমি ঠিক কি করছো বুঝতে পারছো? কণ্ঠে রাগ আর হতাশার মিশ্রণ। আখি নির্লিপ্তভাবে বলল, স্বামীকে নিয়ে নিজের অধিকার দেখাচ্ছি। সবার সামনে আমার মান সম্মান নষ্ট করছো কেন? মান সম্মান নষ্ট? আমি তো শুধু সবাইকে জানালাম তুমি আমার স্বামী। এতে মান বাড়ার কথা, কমার না। তুমি বুঝতে চাও না? আমি চাই না আমার ব্যক্তিগত ব্যাপার সবাই জানুক। যতই লুকাও নিলয়, আমি তোমাকে কখনো আড়ালে রাখবো না। তুমি আমার, আর সবাই সেটা জানবে। নিলয় বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল, কিন্তু ভেতরে কোথাও এক অদ্ভুত টান অনুভব করছিল। বিকেলের দিকে ক্লাস শেষ করে দুজন একসাথে বাসায় ফিরল। গেটের ভিতর ঢুকতেই আখি হালকা হাসি দিয়ে নিলয়ের দিকে তাকালো। জানো, আজকে তোমার সাথে হাঁটতে মনে হচ্ছিল আমরা নাকি হিরো হিরোইন, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই মিসিং। এসব আজে বাজে কথা বাদ দাও। তুমি রাগ করলে তোমার নাকটা লাল হয়ে যায়। তখন তো মনে হয় শীতের সকালে টমেটো কিনে এনেছি। আখি, তুমি কি সারা জীবন আমাকে পাগল করার প্ল্যান করেছো? হ্যাঁ, বিয়ের কাবিননামাটার নিচে ছোট্ট করে লিখেছি, স্বামীকে রাগিয়ে মজা দেওয়ার পূর্ণ অধিকার স্ত্রীর। নীলের ঠোঁটে অনিচ্ছা সত্ত্বেও একটুখানি হাসি চলে এলো, কিন্তু সে দ্রুত মুখ ফিরিয়ে নিল যাতে আখি সেটা দেখতে না পায়। সন্ধ্যায় ড্রয়িং রুমে নিলয়ের আখি বসেছিল। নিলয় মোবাইল দেখছে আর আখি চা খাচ্ছে। এমন সময় নিলয়ের মা রান্নাঘর থেকে বের হয়ে এলেন। হাসি মুখে দুজনের দিকে তাকিয়ে বলেন, শোনো, তোমরা হানিমুনে যাও না কেন? ঘুরে এসো, মনটা ফ্রেশ হবে। বাহ, দারুণ আইডিয়া আন্টি। না না, এখন তো শাশুড়ি মা বলতে হবে। মা, এগুলো না বললেই নয়। আরে বাবা, বিয়ে হয়ে গেছে, এখন স্বামী স্ত্রী মিলে একটু সময় কাটাবে না? আমারও ভালো লাগবে। আমি তো রেডি, শুধু আমার জুনিয়র সাহেব রাজি হলেই বুকিং দিয়ে দেব। তুই তো বুঝতেই পারো না আমি কি চাই আর কি চাই না। তোমার না চাওয়াটাই আমার হ্যাঁ করানোর চ্যালেঞ্জ। নীলার মা হেসে মাথা নেড়ে চলে গেলেন। আর নীলই ভেতরে ভেতরে বিরক্ত হলো। আখির চোখের উচ্ছ্বাস দেখতে পাচ্ছিল। ঘরের মধ্যে হালকা রাগী ভাব নিয়ে বসে আছে নিলয়। আখি পাশের চেয়ারে বসে ফোন স্ক্রল করছে। বিয়ে আমি মন থেকে মানি নাই, তাই তোমার সাথে হানিমুনে যেতে পারবো না। ওমা, বাসর করতে পারো, হানিমুনে যেতে পারো না নাকি? আখি, তোমার মুখটা না। কি বেশি সত্যি কথা বলে দিলাম নাকি? নিলয় হালকা বিরক্ত হলো। আখির হাসি দেখে মুখ ফিরিয়ে নেয়। শোনো, তুমি যাবে, তোমার ঘাড় যাবে। আমি যখন বলেছি যাব, তার মানে যাব। কি বললে? মানে হানিমুন মিস করলেই বুঝবা তোমার বউ কেমন হয়। কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে ওঠে। হানিমুন নিয়ে নিলয়ের সাথে দুষ্টামি ঝগড়ার পর আখি নিজের রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ জানালার পাশে টোকা পড়ার শব্দ। আখি অবাক হয়ে উঠে জানালা খুলতে খামে ভরা একটি চিঠি ভেতরে পড়ে গেল। খামটা খুলে ভেতরের কাগজ বের করতে তাকে সুন্দর হাতে লেখা। তোমার হাসিটা অদ্ভুতভাবে আমার রাতের ঘুম কেড়ে নেয়। তুমি জানো না আমি কতদিন ধরে তোমাকে দেখছি। খুব শীঘ্রই সামনে আসব, কিন্তু তার আগে এই চিঠি তোমার কাছে আমার প্রথম স্পর্শ। এ আবার কে? এখনো চিঠি দিয়েই চলেছে কেন? আমি তো বিবাহিত। ওই মুহূর্তে তার বুকের ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। বাইরে তাকিয়ে কিছু দেখা গেল না, শুধু হালকা বাতাসে পদ্মা তুলছে। সকাল সকাল বাসার সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। নিলয় সুটকেস হাতে দাঁড়িয়ে
বিরক্ত মুখে, যেন জোর করে পাঠানো হচ্ছে। আমি এখনো বলতেছি হানিমুনে যেতে আমার মন চাইতেছে না। মন চাইছে না, সমস্যা নেই, আমার তো মন চাইছে। নিলয় বিরক্ত হয়ে গাড়িতে উঠে বসে। আকি সিটে বসেই শুরু করলো দুষ্টামি। হানিমুনে গিয়ে আমি কিন্তু তোমার ছবি তুলবো, তারপর সবাইকে দেখাবো কত রোমান্টিক তুমি। আখি, এইসব বাজে কথা বন্ধ করো। উফ, তুমি তো বাসর রাতেও এমন খিটখিটে ছিলে। নিলয় একদম চুপ করে বাইরে তাকিয়ে থাকে। নিলয় কিন্তু আখির হাসি আর মজায় গাড়ির ভেতরে রোমান্টিক ঝগড়া আবহ তৈরি হয়ে যায়। গাড়ি চলতে শুরু করে। আখি হেলান দিয়ে ফিস ফিস করে বলে, দেখো, এই হানিমুন কিন্তু তোমার জীবনের বেস্ট ট্রিপ হবে আমার সাথে। আমার বেস্ট না হলেও তোমার বেস্ট হবে, আই এম শিওর। গাড়ি পাহাড়ি পথে এগিয়ে যাচ্ছে। চারপাশে কুয়াশা আর সবুজ পাহাড়ের সারি। সাজেকের রাস্তায় কখনো খাড়া উঁচু, কখনো গভীর খাদ। আখি জানালা খুলে উচ্ছ্বাসে বলে, উফ, কি সুন্দর নিলয়, দেখো না পাহাড়ের মাথায় যেন মেঘ বসে আছে। দেখতেছি। তুমি কি পুরো ট্রিপটাই গোমরা মুখে কাটাবে নাকি? আমি তো বলেছিলাম যেতে চাই না। চাই না বলেই এনেছি, যত রাগটা পাহাড়ি হাওয়ায় উড়ে যায়। গাড়ি সাজেক পৌঁছালে রিসোর্টের বারান্দা থেকে দেখা যায় দূরে পাহাড়ের উপর সূর্য ডুবছে। আকাশে লাল কমলা রঙের মিশলে আকি খুশি হয়ে হাত মেলে দাঁড়ায়। যাতে রাগটা পাহাড়ি হাওয়ায় উড়ে যায়, এই জন্যই আশা। জানো নিলয়, এখানে এসে প্রেমে না পড়লে বিয়ে আবারও করে ফেলবো। তুমি পাগল? আর সেই পাগলামি শুধু তোমার জন্যই। সাজেকের পাহাড়ি পথে ক্লান্ত যাত্রা শেষে নিলয় আর আকি রিসোর্টে ঢুকলো। কাঠের তৈরি বারান্দা, জানালার বাইরে অসীম সবুজ পাহাড় আর মেঘের ভেলা ভাসছে। আখি দরজা খুলে ভেতরে ঢুকতেই হঠাৎ বিছানার উপর সুন্দর একটা সাদা খাম চোখে পড়ল। খামটা একেবারে ঝকঝকে, উপরে লেখা আখির জন্য। নিলয়, এটা এখানে কে রাখলো? নিলয় গম্ভীর মুখে ব্যাগ রাখছে, উত্তর দিল না। আখি ধীরে ধীরে খাম খুলে ভেতরে কাগজ বের করলো। কাগজে পরিপাটি হাতের লেখা, সাজেকে তোমাকে স্বাগতম প্রিয়তমা। পাহাড়ের রঙে তোমার হাসির মতো কিছু নেই, আর মেঘের কোমলতা তোমার ছোঁয়ার মতো নয়। তুমি হয়তো জানো না, তোমার প্রতিটি পদক্ষেপ আমি অনুসরণ করছি। খুব শিগগিরই দেখা হবে আমাদের। আখির বুকের ভেতর ধক করে উঠল। কে হতে পারে এটা? সাজেকে সে এমন চিঠি? নিলয় তখনও চুপ, কিন্তু চোখের কোণে হালকা প্রশ্নবোধক দৃষ্টি আখির দিকে। জানালার বাইরে মেঘে ঢাকা পাহাড় যেন আরো রহস্যময় হয়ে উঠল। আখি চিঠিটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বাইরে পাহাড়ি বাতাস জানালার পর্দা দুলিয়ে দিচ্ছে। তার বুক ধুকপুক করছে। এই চিঠি যদি নিলয়ের চোখে পড়ে, তবে সে কি ভাববে? নিলয় যদি দেখে, নিশ্চয়ই ভাববে আমি কারো সাথে গোপনে কথা বলি। না, কিছুতেই ওর হাতে এটা যেতে দেওয়া যাবে না। নিলয় তখন বাথরুমে কাপড় বদলাচ্ছে। আখি দ্রুত চিঠিটা ভাঁজ করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিল, যেন পৃথিবীর কেউ খুঁজে না পায়। হঠাৎ নিলয় বাইরে এসে জিজ্ঞেস করলো, কি করছিলে দাঁড়িয়ে? কিছু না, জানলা দিয়ে দৃশ্য দেখছিলাম। নিলয় সন্দেহ ভরা চোখে তাকালো, কিছু বলল না। আখি মুখে হাসি রাখলো, কিন্তু ভেতরে ভয় আর কৌতূহল একসাথে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কে সাজেক পর্যন্ত এসে তাকে অনুসরণ করছে? রাত নেমে এলে আখি বারান্দায় দাঁড়িয়ে পাহাড়ের অন্ধকারে তাকিয়ে রইল। মনে হচ্ছে কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। রাতের সাজেক পাহাড় কুয়াশায় ঢেকে আছে। রুমের ভেতর হালকা আলো, আর বাইরে শীতল হাওয়া বইছে। নিলয় রিসোর্টের রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে বলল। আমি নিচে গিয়ে অর্ডার দিয়ে আসি, তুমি রুমে থাকো। আখি মাথা নেড়ে সম্মতি দিল। নিলয় দরজা খুলে বের হওয়ার কিছুক্ষণের মধ্যে হঠাৎ রুমের সব আলো নিভে গেল। অন্ধকার, চারপাশ থমথমে। নিলয়, তুমি আছো? কোনো উত্তর নেই। হঠাৎ ঠিক পিছন থেকে একটা ঠান্ডা ছোঁয়া তার কাঁধে লাগলো, আর মুহূর্তেই কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরল। নিচু গভীর কণ্ঠস্বর ফিসফিস করে বলল, সাজেকে তোমাকে স্বাগতম প্রিয়তমা। আমি খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো। আখির নিঃশ্বাস থেমে গেল। সে নড়তে পারছে না। তারপর হঠাৎ অনুভব করলো ঠান্ডা শীতল স্পর্শ তার গালে এসে থেমে রইল। এ যেন এক অদ্ভুত অচেনা চুম্বন। আখি চমকে উঠে পেছনে ফিরতে চাইল, কিন্তু বিদ্যুৎ হঠাৎ ফিরে এলো। রুমে সে একা, কেউ নেই। তার বুকের ভেতর ধপধপ করছে, আর মনে শুধু একটাই প্রশ্ন, এটা স্বপ্ন ছিল নাকি
সত্যি কেউ এসে ছুঁয়ে গেল। ঠিক তখনই দরজা খুলে নিলয় ঢুকলো। কি হয়েছে? মুখটা এত ফ্যাকাশে কেন? কিছু না, বিদ্যুৎ চলে গেছিল। কিন্তু ভেতর ভেতর সে জানে যা ঘটলো তা মোটো কল্পনা নয়। এটা এটা কি সত্যি ছিল নাকি আমি পাগল হয়ে যাচ্ছি? কেউ সত্যি আমাকে... তুমি ঠিক আছো তো? তোমার চোখে পানি কেন? আখি জোর করে হাসলো, কিন্তু গলার কাঁপন সামলাতে পারলো না। কিছু না, হঠাৎ ঠান্ডা লেগে গেছে মনে হয়। নিলয় সন্দেহ ভরা চোখে তাকালেও কিছু বলল না। নিলয়ের পেছনে দরজা বন্ধ হওয়ার পর আখি মনে মনে কেঁপে উঠল। যদি আবার আসে, যদি নিলয় দেখে ফেলে, আমি কি নিরাপদ আছি? রাত গভীর, রিসোর্টের ঘরে হালকা হলুদ আলো জ্বলছে। নিলয় ফোন চালাচ্ছে। আখি চুপচাপ বিছানায় বসেছিল। হঠাৎ হাসি মুখে এনে উঠে দাঁড়ালো। জানো নিলয়, সাজেক আসার আসল মজা তুমি বুঝতে পারছো না। মানে? আখি নিলয়ের কাছে গিয়ে হালকা ঠেলাঠেলি করে বলল, মানে পাহাড়ি হাওয়ায় একটু রোমান্টিক না হলে ট্রিপের মজাটাই নেই, ট্রিপের দামটাই নেই। তুমি তো সারা রাস্তায় আমাকে রাগাইছো, এখন হঠাৎ রোমান্টিক? রাগ নাকি প্রেম দুটো তোমার জন্যই। আখি হঠাৎ নিলয়ের হাত টেনে বসিয়ে দিল বিছানায়। শোনো, তোমাকে হাসানোই আমার আজকের টার্গেট। এত গম্ভীর হলে কিন্তু আমি গায়ে হাত তুলবো। তুমি একদম পাগল মেয়ে। আর তুমি আমার পাগল স্বামী। সাজেকের রাত মানেই দুষ্টুমি, রাত ভোলা আদর। আর আমার সাথে ঝগড়া করা যাবে না। নিলয় মাথা নেড়ে হেসে পেল। আর আখি তার হাসিতে ভর করে কিছুক্ষণের জন্য সে অচেনা ভয় ভুলে গেল। রিসোর্টের জানালা দিয়ে চাঁদের আলো ঢুকে পড়েছে ঘরে। পাহাড়ি হাওয়া হালকা ঠান্ডা এনে দিয়েছে। বাইরে মেঘে ঢাকা সাজেক নীরব। আখি জানালার ধারে দাঁড়িয়ে চাঁদের আলোয় পাহাড়ের চূড়া দেখছে। পিছন থেকে নিলয় এসে ধীরে ধীরে তার কাঁধে হাত রাখলো। কি দেখছো এত রাত জেগে? সাজেকের রাত কিন্তু আমার কাছে শুধু তুমি সাজেকের চেয়েও সুন্দর। নিলয় হালকা হেসে কাছে এগিয়ে এলো। আখির চুলে হাত বুলিয়ে দিল। পাহাড়ের ঠান্ডা হাওয়ায় যদি তুমি পাশে না থাকতে আমি জমে যেতাম। তাহলে তো গরম রাখার দায়িত্ব আমার। আখি দুষ্ট হাসি দিয়ে তার গায়ে হেলান দিল। সেটা প্রমাণ করো তো। নিলয় তার ঠান্ডা হাত নিজের হাতের মুঠোই করে উষ্ণতা দিল। তারপর ধীরে ধীরে আখিকে নিজের দিকে টেনে নিল। চোখে চোখ রাখতেই চারপাশে নীরবতা আরো গভীর হয়ে গেল। নিলয়, রাগ ঝগড়া অভিমান সব আজকে রাতের জন্য ভুলে যাই। নিলয় মৃদু হাসি দিয়ে তার কপালে আলতো চুমু খেল। আজ শুধু তুমি আর আমি, সাজেক আমাদের সাক্ষী। আখি হালকা লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। পাহাড়ি রাত, চাঁদের আলো আর একে অপরের উষ্ণতা, সাজেকে সেই রাত হয়ে উঠল তাদের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। সাজেকের সকাল, জানালার বাইরে পাহাড়ের চূড়ায় মেঘের সাদা চাদর বিছানো। ঠান্ডা হাওয়ায় পাতারা কাঁপছে। ঘরে এখনো হালকা অন্ধকার, শুধু জানালা দিয়ে নরম সূর্যের আলো ঢুকছে। আখি ধীরে ধীরে ঘুম ভাঙল। চোখ খুলে প্রথমেই দেখল নিলয় পাশে ঘুমিয়ে আছে, চুল এলোমেলো, মুখে শান্ত হাসি। আখি হালকা দুষ্টুমি করে নিলয়ের নাক চেপে ধরল। ওঠো মিস্টার গোমরা মুখ, সাজেকের সকাল মিস করছো। তুমি কি সব সময় আমাকে ঘুম থেকে উঠিয়ে বিরক্ত করবেই? হ্যাঁ, কারণ ঘুমিয়ে থাকলে আমার সাথে রোমান্টিক খাওয়ার মজা মিস করবে। নিলয় হেসে উঠে আখির হাত ধরে নিজের দিকে টেনে নিল। হাওয়া পরে খাবো, আগে তুমি আমার কাছে থাকো। উফ, সকাল সকাল এসব করো না। সাজেকের সকাল মানেই এসব। আখি হাসতে হাসতে জানালার দিকে তাকালো। বাইরে মেঘ ধীরে ধীরে গাঢ় হয়ে পাহাড় ঢেকে দিচ্ছে। নিলয় এসে তার কাঁধে হাত রাখলো। দুজনেই একসাথে পাহাড়ি সকালের সেই দৃশ্য উপভোগ করতে লাগলো। আখির মনে এক মুহূর্তের জন্য মনে হলো এত সুন্দর মুহূর্তে হয়তো সে কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু হঠাৎ রাতে সেই রহস্যময় ঘটনা মনে পড়তেই বুকের ভেতর ধক করে উঠল। জানালার ধারে দাঁড়িয়ে পাহাড়ি হাওয়া খাচ্ছিল আখি। মেঘে ঢাকা সাজেক যেন হাতছানি দিচ্ছে। নিলয় পেছন থেকে এসে কফির কাপ ধরিয়ে দিল। জানো নিলয়, এত সুন্দর সকাল ঘরে বসে নষ্ট করা পাপ। তাহলে কি করতে হবে? চলো ঘুরে আসি পাহাড়ের ভেতর, মেঘের মাঝে হাঁটতে চাই। নিলয় কফির মগে চুমুক দিয়ে মাথা নেড়ে বলল, তুমি না একদম ছোট বাচ্চার মতো। হ্যাঁ, আর সেই বাচ্চাটাকে নিয়ে তোমাকে তো বেরোতে হবে। ঠিক আছে।
কিন্তু যদি ঠান্ডা লেগে যায়? তখন তুমি আমাকে গরম দেখাবে। নিলয় মুচকি হাসলো আর আঁকি উচ্ছ্বাসে দরজা খুলে বেরিয়ে গেল, যেন রাতের সমস্ত ভয় সাজেকে সকালে রোদের সাথে মিলিয়ে গেছে। যদিও তার মনে গভীরে এখনো লুকিয়ে আছে অচেনা সেই ছায়া। সাজেকের পাহাড়ি পথে হাত ধরে হাঁটছে নিলয় আর আঁখি। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, হালকা ঠান্ডা বাতাস আর রোদ মেঘের খেলা। জানো নিলয়, যদি তুমি আমাকে এমন পাহাড়ের মাঝে বিয়ে করতে, তাহলে হয়তো প্রথম থেকেই তোমায় ভালোবেসে ফেলতাম। মানে এখনো ভালোবাসো না? ভালোবাসি তো, কিন্তু তোমাকে রাগানোর মজাই আলাদা। নিলয় হেসে মাথা নেড়ে আঁকির হাত নিজের কাছে টেনে নিল আর হঠাৎ গালে আলতো চুমু খেলো। উফ, পাবলিক প্লেসে এসব কি করছো? পাহাড়, মেঘ আর তুমি, এখন আর কাউকে আমি পাবলিক মনে করছি না। ওরা এগিয়ে যেতে লাগলো। আঁকি হঠাৎ থেমে গিয়ে নিলয়ের কাঁধে মাথা রাখলো। সাজেকের এই হাওয়া, এই দৃশ্য যদি কোনোদিন ভুলে যাই, তুমি আমাকে মনে করিয়ে দেবে তো? মনে করিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। কিছুটা হাঁটার পর আবার নিলয় হঠাৎ আঁকির ঠোঁটে দ্রুত এক চুমু দিল। এই এত চুমু দিলে তো হিসাব রাখতে হবে। আজ সারাদিনের কোটা পূর্ণ করব, যাতে কালকে আর নিতে না পারো। আঁকি হেসে তাকে হালকা ধাক্কা দিল, কিন্তু মুখে লজ্জাটা লুকাতে পারল না। মেঘে ঢাকা সাজেকে সেই সকাল তাতে রাগ অভিমান ভুলিয়ে যেন নতুন এক উষ্ণতার গল্প লিখতে লাগলো। সাজেকের পাহাড় ঘুরে দুপুরে আঁখি নিলয় রিসোর্টের কাছের একটি কাঠের ছাউনি দেওয়া ছোট্ট রেস্টুরেন্টে ঢুকলো। জানালার বাইরে মেঘের সমুদ্র আর ভেতরে গরম গরম খাবারের গন্ধ। আঁকি জানালার ধারে বসে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, এখানে খাওয়ার সাথে সাথে দৃশ্য উপভোগ করাই আসল মজা। নিলয় ওয়েটারকে অর্ডার দিল, তারপর ফোন বের করে কিছু মেসেজ চেক করতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ এক ওয়েটার চুপচাপ এসে আঁকির সামনে একটি সাদা খাম রেখে গেল। এটা কি? এক ভদ্রলোক আপনাকে দিতে বললেন। আঁখির বুক ধক করে উঠল, চারপাশে তাকালো, কিন্তু পরিচিত কেউ নেই। সে ধীরে ধীরে খাম খুলে কাগজ বের করলো। তুমি সাজেকের পথে যত হাসো, আমি ততবার তোমার দিকেই তাকাই। আজ তোমাকে কাছে বসে দেখছি, অথচ তুমি জানোই না আমি কে। খুব তাড়াতাড়ি এই টেবিলের সামনে বসে তোমার সাথে কথা বলবো প্রিয়তমা। আঁখির হাত কাঁপতে লাগলো। নিলয় তখনও ফোনে ব্যস্ত, কিছু খেয়াল করেনি। আঁখি দ্রুত চিঠিটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল, যেন নিলয় দেখতে না পায়। কিন্তু তার বুকের ভেতর কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কে এই মানুষটা যে সাজেকের প্রতিটা মুহূর্তে তাকে ছায়ার মতো অনুসরণ করছে। চিঠিটা ব্যাগে রেখে দিল। আঁখির মন স্থির হচ্ছে না। রেস্টুরেন্টের ভেতর চারপাশে মানুষের গুঞ্জন, কিন্তু তার মনে হচ্ছে কেউ তাকে খুব মনোযোগ দিয়ে দেখছে। সে বারবার চোখ ঘুরিয়ে জানালার বাইরে পাশের টেবিলে দরজার কাছে তাকাচ্ছে। নিলয় খেয়াল করে বলল, আখি, কাকে খুঁজছো তুমি? আঁখি চমকে উঠে মুখে স্বাভাবিক ভান আনল। না কিছু না, এইভাবে তাকাচ্ছি শুধু। তুমি একটু অদ্ভুত আচরণ করছো আজকাল, কিছু লুকাচ্ছ নাকি? আহা, সাজেকের সৌন্দর্য এত বেশি, তাই হয়তো বিভোর হয়ে গেছি। নিলয় মাথা নেড়ে হালকা হাসলো, কিন্তু চোখে রইল এক চিলতে সন্দেহ। আঁখি আবার চারপাশে তাকালো, কিন্তু সেই লোকটা কে, কোথায়, কিছুই বোঝা গেল না। শুধু বুকের ভেতর কেমন যেন অজানা চাপা ভয়ই জমে উঠল। রেস্টুরেন্টে খাওয়া প্রায় শেষের দিকে। নিলয় হঠাৎ উঠে দাঁড়ালো। আমি একটু ওয়াশরুমে যাচ্ছি, তুমি এখানে থাকো। আঁখি মাথা নিয়ে সম্মতি দিল। নিলয় ভিড়ের মধ্যে মিলিয়ে যেতেই আঁখি জানালার বাইরে তাকিয়ে মেঘের খেলা দেখতে লাগলো। ঠিক তখনই কোনো শব্দ ছাড়াই একজন এসে তার সামনে চেয়ারে বসলো। আঁখি চমকে তাকালো। একজন অপরিচিত পুরুষ, গাঢ় চোখ, ঠোঁটে হালকা হাসি। আপনি কে? লোকটা সামনে ঝুঁকে ফিস ফিস করে বলল, আমি তোমার সেই অচেনা প্রেমিক। আঁখির বুক ধপ করে উঠল, হাতের আঙ্গুল ঠান্ডা হয়ে গেল। লোকটা ধীর স্বরে আবার বলল, সাজেকের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সঙ্গে ছিলাম। তুমি যেদিকে তাকাও আমি সেখানেই থাকি। আঁখির ভয়ে গলা শুকিয়ে গেল। সে চারপাশে তাকালো, কিন্তু কেউ খেয়াল করছে না। তারপর লোকটা মুচকিয়ে হেসে টেবিলের উপরে একটি খাম রেখে দিল। এবারও তুমি আমাকে চিনতে পারলে না, কিন্তু চিনবে খুব শীঘ্রই। এই বলে সে উঠে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আঁখি স্থির হয়ে বসে রইল, খামের দিকে তাকিয়ে বুকের ভেতর কাঁপুনি নিয়ে। ঠিক তখনই নিলয় ফিরে পড়ল। তুমি ঠিক আছো? এমন লাগছে কেন? কিছু না, একটু মাথা ঘুরছে।
সন্ধ্যার দিকে তার রিসোর্টে ফিরে এলো। নিলয় ব্যাগ রেখে বারান্দায় গিয়ে চা বানানোর জন্য স্টাফ ডাকতে লাগলো। আখি সুযোগ বুঝে নিজের ব্যাগ থেকে ছোট্ট খামটা বের করলো। খামটা খুলতেই ভেতরে ভাঁজ করা একটি কাগজ বের হলো। কাগজে পরিপাটি হাতে লেখা। আখি, তুমি জানো না তুমি আমার কাছে কি? তোমার হাসি, তোমার চোখের চাহনি সব আমি মনে রেখেছি সেই প্রথম দিন থেকে, যেদিন তোমায় দেখেছিলাম। নীলয় তোমার পাশে আছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার, আর আমি তোমার হব। আজকের দিনের মতো বিদায়, কিন্তু কাল হয়তো তোমার সামনে দাঁড়িয়ে নাম বলবো। ততক্ষণ পর্যন্ত সাজেকের প্রতিটি হাওয়া তোমায় আমার কথা মনে করিয়ে দিবে। কে এই মানুষটা? এত কাছাকাছি থেকেও কেন আমি তাকে চিনতে পারছি না? তার হাত কেঁপে কেঁপে কাগজটা আবার ভাঁজ করলো। ঠিক তখনই পেছন থেকে নিলয়ের কণ্ঠ। কি করছো? আখি চমকে উঠে তাড়াতাড়ি চিঠিটা বালিশের নিচে ঢুকিয়ে দিল। নিলয় কিছু না, ব্যাগ গোছাচ্ছি। কিছু না বলে বারান্দার দিকে চলে গেল। কিন্তু আখির মনে হলো যেন অন্ধকারের ভেতর কেউ তাদের রুমের বাইরে দাঁড়িয়ে সব শুনছে। পরদিন সন্ধ্যায় রিসোর্টের খোলা প্রাঙ্গণে ছোট্ট সাংস্কৃতিক আয়োজন, চারপাশে লাইটের ঝলকানি, পাহাড়ি গান আর অতিথিদের ভিড়। আখি আর নিলয়ও একসাথে সামনের সারিতে বসেছে। গান চলতে চলতে হঠাৎ স্টেজে একজন মাইক্রোফোন হাতে উঠে দাঁড়ালো। গাঢ় রঙের শার্ট, আত্মবিশ্বাসী চোখ। আখি এক মুহূর্তে চিনে ফেল এসে অচেনা লোক। লোকটা হাসি দিয়ে বলল, আজকের এই সাজেকের রাত আমার জন্য বিশেষ, কারণ আমি এখানে এসেছি আমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটাকে প্রপোজ করার জন্য। লোকটা ধীরে ধীরে দর্শকদের মধ্যে নেমে এলো, সোজা আখির সামনে এসে থামলো। সবার দৃষ্টি তখন ওদের দিকে। আখির শ্বাস আটকে গেল। আখি, আমি তোমায় ভালোবাসি প্রথম দিন থেকে, প্রতিটি মুহূর্তে তোমার সাথে থাকতে চাই সারা জীবন। তুমি কি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিবে? চারপাশে গুঞ্জন শুরু হয়ে গেল। নিলয় অবাক চোখ বড় বড় করে আখির দিকে তাকিয়ে আছে। আখির হাত পা ঠান্ডা হয়ে গেল, মুখ শুকিয়ে গেল। সে কিছু বলার আগেই লোকটা এক হাঁটুতে বসে আঙ্গুলের মধ্যে একটি আঙ্গুল তুলে ধরল। আখি, আই লাভ ইউ। সবার সামনে এই হঠাৎ প্রস্তাবে আখি একদিকে আতঙ্কিত, অন্যদিকে চারপাশে দৃষ্টি সামলাতে পারছে না। নীলের চোখে রাগের ঝিলিক। সে যেন কিছু বলার জন্য প্রস্তুত। অচেনা লোক আংটিটি হাতে নিয়ে এক হাঁটুতে বসে আছে। চারপাশে নিস্তব্ধতা। নীলয়ের মুখ গম্ভীর থেকে রাগে লাল হয়ে উঠল। সে চেয়ারের হাতল শক্ত করে ধরে হঠাৎ দাঁড়িয়ে গেল। এই কি নাটক সাজিয়েছ? আখি আমার স্ত্রী। অচেনা লোক ঠান্ডা হাসি দিয়ে উঠে দাঁড়ালো। সব স্ত্রী? কাগজে কলমে হয়তো তাই, কিন্তু মন থেকে তুমি তো ওকে ভালোবাসো না। তুমি কে যে আমার আর আমার স্ত্রীর ব্যাপারে কথা বলছো? আমি সেই মানুষ যে আখিকে মন থেকে ভালোবাসে। ওর হাসি, ওর ভয়, ওর প্রতিটি শ্বাস আমার নিজের মনে হয়। আর তুমি তো বিয়েটাই মানো না। তাহলে আমাকে দিয়ে দাও। সবার সামনে এই কথা শুনে আখির মুখ ফ্যাকাশে হয়ে গেল। নিলয় মুষ্টি শক্ত করে সামনে এগিয়ে গেল। 1 ইঞ্চিও কাছে আসবে না ওর। দেখো আখি, আমি ঠিক বলেছি। যে মানুষ তোমাকে সত্যিই চায় সে তোমাকে হারানোর ভয় পায় না। প্রমাণ তো এখানেই। চারপাশে অতিথিরা গুঞ্জন শুরু করলো আর আখির বুকের ভেতর ধকধক বাড়তে লাগলো, যেন পরের মুহূর্তে কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। নীলয়ের চোখে আগুন ঝলসে উঠল। সে গলা তুলে বলল, কে বলছে আমি ওকে ভালোবাসি না? আমি 2 বছর আগে ওকে ভালোবেসে ফেলেছি। 2 বছর আগে? তাহলে এতদিন কোথায় ছিলে? আমি ওই ভার্সিটিতে ভর্তি হয়েছি শুধু ওর জন্যই। আমার জন্য ও একেবারেই আলাদা। আখি হঠাৎ চোখ বড় করে তাকিয়ে রইল। মনে হলো সবকিছু একটা বৃত্তের মধ্যে আসছে। নিলয়, তুমি কি সত্যি? নীলের চোখে মায়া আর দৃঢ়তা একসঙ্গে জলজল করছিল। হ্যাঁ আখি, আমার জন্য আমি কিছুই করব। তোমার জন্য আমি কিছুই করব। আমার জীবন তোমার ছাড়া অন্য কারো নয়। অচেনা লোক চুপ হয়ে গেল, কিন্তু চোখে কোনো গভীর ছায়া রয়ে গেল। সবার দৃষ্টি এখন নিলয় আর আখির দিকে। নিলয়ের কথা পর আখির চোখে কষ্ট আর বিভ্রান্তি মিশে উঠল। সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে এতদিন ভালোবাসো, তাহলে এতদিন কেন কাউকে কিছু বলনি? কেন আমাকে বলনি তুমি আমাকে পছন্দ করো না, বরং সবাইকে বলেছো আমি তোমার কাছে কিছুই না? নিলয় হোঁচট খেয়ে একটু থেমে গেল। তারপর গভীর শ্বাস নিয়ে চোখে চোখ রেখে বলল, কারণ আমি ভয় পেতাম তোমাকে হারানোর, তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার। বললে তুমি হয়তো বিশ্বাস করবে না, অথবা আমি তোমার কাছে
দুর্বল মনে হব। আমি চাইনি তোমার সামনে কখনো দুর্বল হই, তাই চুপ ছিলাম। কিন্তু আমি তো তোমার কাছে কিছুই বুঝিনি নিলয়। আমি ভাবতাম তুমি আমাকে ভালোবাসো না। আর কখনো এমন ভাববে না। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তোমার জন্য আমার সব কিছু। নীলের কথা শেষ হওয়ার পর অচেনা লোকটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তাদের কাছে ফিরে এলো, মুখে এক মৃদু হাসি। শুনে ভালো লাগলো তোমাদের কথা, কিন্তু সত্যিটা জানতে চাও? নিলয়ের আঁখি একসঙ্গে তাকালো। তোমাদের মধ্যে এতদিন নাটক চালিয়েছি আমি, শুধু সত্যি জানতে। আর আমি আর আখি একেবারে নতুন কিছু না। আমি আখির মামাতো ভাই। চোখে বিস্ময় আর কৌতূহল জাগলো। মামাতো ভাই? হ্যাঁ আমি। আখির সন্দেহ ছিল তুমি আখিকে ভালোবাসো, কিন্তু স্বীকার করো না। আর তাই তোমাদের ভালোবাসার পরীক্ষায় এই নাটকটা করেছি। তাহলে তুমি আমাদের জন্যই এসব করছিলে? ঠিক তাই। আমি চাইছিলাম তোমরা একসঙ্গে খুশি হও, আর আখির নিরাপত্তাও সবসময় আমার অগ্রাধিকার। ভালোবাসার জন্য কখনো কখনো একটু নাটক দরকার হয়, আর একটু ভয়, যাতে সবকিছু পরিষ্কার হয়। আর আমি আর আখি এসব নাটক সাজিয়েছি। আখিও সব জানতো? তোমার মুখ থেকে সত্যিটা বের করার আর কোনো পথ ছিল না। রাতের অন্ধকারে রিসোর্টের বারান্দায় আখি আর নিলয় একসঙ্গে বসে আছে। যাদের আলো তাদের মুখে আলতো ছায়া ফেলে দিচ্ছে। এতদিন নাটক করছো, এবার আমার কাছে 1 বছরও ঘেঁষতে পারবে না। ওহ জান, আমি তো তোমায় আদর না করলে মরে যাব। মরে গেলে আমি কি করব? নিলয় হাত বাড়িয়ে আখির হাত ধরল, চোখে মায়া পড়ে। তাই তো, তুমি ছাড়া আমি বাঁচতে পারি না। রিসোর্টের বারান্দায় চাঁদের আলোয় মুখ ঝলমল করছে দুজনের। আখি একটু লাজুক হেসে নিলয়ের দিকে মুখ ফিরিয়ে বলল, আমি যখন তোমাকে আদর করতাম তখন কেন ঢং করতে? আরে তুমি কাছে আসলে তো আমি বেসামাল হয়ে যেতাম, তখন চাইলেও নিজেকে আটকাতে পারতাম না। তখন তো বুঝলাম আসলে তোমার পছন্দ আমি। হ্যাঁ জান, তুমি ছাড়া আমার আর কিছু নেই। রিসোর্টের ছোট্ট ঘরটা চাঁদের আলোয় মিশে আছে নরম ছায়ায়। নিলয় আর আখি একে অপরের কাছাকাছি বসে আছে, চোখে চোখ রেখে। নিলয় ধীরে ধীরে আখির হাতে হাত বুলিয়ে বলল, আজকের এই রাতে তোমার পাশে থাকা, তোমাকে আদর করার চেয়ে বড় কোনো আনন্দ নেই আমার। আখির গালের দিকে হালকা হাসি ফুটল। সে নরম গলায় বলল, তুমি জানো তোমার এই স্পর্শ আমার মনকে শান্তি দেয়। নিলয় ধীরে ধীরে আখির গালে চুমু দিল, তারপর কোমলভাবে তার কাঁধে হাত বুলিয়ে বলল। আখি চোখ বন্ধ করে নিল, ভালোবেসে মিষ্টি নিঃশ্বাস ছাড়ল। তার একসাথে বসলো বিছানায়, একে অপরের আদরে ভরে উঠল রাতে সেই নিঃশব্দ মুহূর্তে। রোমান্টিক কথাগুলো আস্তে আস্তে তাদের হৃদয়ে মিশে গেল। যাদের নরম আলো আর পাহাড়ি হাওয়ায় মৃদু সুর যেন তাদের ভালোবাসার সাক্ষী। তারা রাত জেগে একে অপরের ভালোবেসে আদর করে কাটালো, যেন সময় থেমে গেছে। বাড়িতে ফিরে এসে আখি বসে নিলয়ের মায়ের সঙ্গে চা খাচ্ছিল। বাতাসে এখনো সাজেগে সেই পাহাড়ি মেজাজের ছোঁয়া রয়ে গেছে। মম, জানেন কি, আপনার ছেলে আমাকে অনেক আগেই ভালোবাসতো, কিন্তু এতদিন ধরেই এক রহস্যময় নাটক করে যাচ্ছিল। নিলয়ের মা ধীরে ধীরে হাসতে লাগলেন, চোখে মায়া ঝমকালো। আমি তো সব জানি আখি। নিলয় 2 বছর ধরে তোমাকে ভালোবাসে, সেটা তার মনের কথা। সে শুধু তোমার পাশে থাকার সাহস পায়নি। আখি চোখ বড় হয়ে গেল। হঠাৎ মনে হলো অনেক জট খুলে গেছে। আপনিও সত্যি জানেন? এতদিন আমি কেন বুঝিনি। ভালোবাসা কখনো কখনো চুপচাপ থাকে, কিন্তু সেটা কখনো মিথ্যা হয় না। তুমি ওর জীবনের সবচেয়ে বড় খুশি। আখির মনে এক অদ্ভুত শান্তি ঢুকে গেল। সে বুঝতে পারল এই ভালোবাসার গল্পের পেছনে অনেক কিছু লুকিয়েছিল। বাড়ির ছোট বারান্দায় চাঁদের আলো মৃদু ছড়িয়ে পড়েছে, বাতাসে পাহাড়ের গন্ধ মিশে আছে। আঁকে নিলয় হাত ধরে দাঁড়িয়ে আছে, চোখে চোখ রেখে। তুমি জানো তোমার ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আজ বুঝতে পারলাম সব দ্বিধা সংশয় ভুলে শুধু তোমার পাশে থাকার আনন্দটাই জীবনের সুখ। নিলয় আলতো হাসি দিয়ে আখির হাত কপালে তুলে বলল, আর আমি কখনো তোমাকে ছাড়া থাকতে চাই না। তোমার হাসি, তোমার চোখ, তোমার সব কিছু আমার জীবনের সঙ্গী। তারা একে অপরের গলায় আলিঙ্গন দিল। যাদের নরম আলো যেন তাদের ভালোবাসার আগুনকে আরো জ্বলন্ত করে তুলো। রাতের নীরবতা তাদের মিষ্টি ফিসফিসানি আর চুমুর সাক্ষী হয়ে রইল। শীতল বাতাস যেন তাদের ভালোবাসার গন্ধে ভরে উঠল। তার এক অপরে ঠোঁটের স্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়ল। সেই রাত ছিল এক প্রেমের কাব্যের শেষ পৃষ্ঠা, যেখানে ভালোবাসার প্রতিটি শব্দ হয়ে উঠল জীবনের
গানের সুর।